জুজু, নমস্কার। আহ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে অলনসাল স্টুডিওর স্পেশাল এপিসোড রকস্টার গ্যারেজে আমাদের স্পেশাল গেস্ট হিমুন চাকমা আমাদের সাথে যুক্ত আছেন। আমরা আজকে হিমুন চাকমা সম্পর্কে অনেক কিছু জানবো এবং উনার যে অ্যাক্টিভিটি তার সম্পর্কে আমরা অনেক কিছু জেনে যাব। এবং অডিয়েন্স আপনারা যারা যুক্ত হয়েছেন আজকে এই স্পেশাল এপিসোডের এই শোটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বর্তমান সময়ের ইয়াং যে আইকন গুলো আছেন তার মধ্যে হিমুন চাকমা একজন। কারণ তিনি একাধারে একজন ইউটিউবার, ফেসবুক মার্কেটার, ফ্রিল্যান্সার, উদ্যোক্তা এবং লোকাল ব্র্যান্ডিং এক্সপার্ট। আসলে এই সময়ে আমাদের ইয়াং জেনারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক আমরা আজকে আলোচনা করব। আপনারা সাথে থাকবেন এবং আপনারা লিঙ্কটা শেয়ার করতে পারেন, কারণ মেইনলি আজকের শোটা হচ্ছে ইয়াং জেনারেশনের জন্য। সামনে তারা কি কাজ করতে পারে এইসব বিষয় নিয়ে। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের আজকের রকস্টার গ্যারেজ স্পেশাল এপিসোডের স্পেশাল হিমুন চাকমার কাছে। সবাইকে জাতি ধর্ম নির্বিশেষে, যেহেতু আমি প্রথমে আমার পরিচয়টা দিই, তারপরেও আমার নাম হচ্ছে হিমুন চাকমা। আমি একজন বেসিক্যালি আমাকে সবাই মানুষ চিনে আমাকে হচ্ছে ইউটিউবার হিসেবে। তো এই হিসেবে আসলে আসলে অনেকে হয়তো চিনেন, আপনারা হয়তো আমাকে চিনেন। তো সবাইকে আমি বলবো যে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে নমস্কার, আদাব, জুজু এবং হচ্ছে আসসালামু আলাইকুম জানাচ্ছি যারা মুসলিম ধর্মাবলম্বী বা আছেন তাদেরকে সবাইকে। এবং আমরা অনুষ্ঠানটা বাংলাতেই করতেছি, এই জন্যই আমাদের ফ্যান ফলোয়ার বা যারা আছেন সবাই কিন্তু আসলে আপনার শুধুমাত্র হচ্ছে আপনার চাকমা ধর্মাবলম্বী, সরি চাকমা শুধুমাত্র চাকমা না, মানে এখানে ত্রিপুরা সম্প্রদায় আছে, বিভিন্ন ধরনের সম্প্রদায় আছে, যার কারণে হচ্ছে আমরা এই শোটা হচ্ছে আজকে করতেছি আর কি, বাংলাতে করতেছি। তো দাদা হচ্ছে মূলত দাদা হচ্ছে বলতে পারেন যে আসলে মানে আপনার হচ্ছে যে ধরনের প্রশ্নগুলো ইয়াং জেনারেশন যে ধরনের, মানে আপনি কি জানতে চান আসলে শোয়ের ভিতরে বলতে পারেন, আমি কভার করার চেষ্টা করবো যে কোনো ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমি একটু লাইভটা শেয়ার করি। আচ্ছা, ওকে, ঠিক আছে, আপনি একটু গ্রুপে শেয়ার করে দেন। যাই হোক, হিমুন দাদা আজকে অনেকদিন পরে আমাদের অলনসাল স্টুডিওতে সময় দিচ্ছেন, তার জন্য আমরা অলনসাল স্টুডিও ফ্যামিলির পক্ষ থেকে কৃতজ্ঞ। আসলে এটা খুবই আনন্দের। এই অলনসাল স্টুডিও ইয়াং জেনারেশন নিয়ে কাজ করবে, এটা আমারও নিজের চিন্তাধারার মধ্যে ছিল। কারণ আমরা যদি ইয়াং জেনারেশনকে এঙ্গেজ করতে পারি, এটা আমাদের জন্য অনেক সৌভাগ্য। আচ্ছা, যাই হোক, প্রথমেই হিমুন দাদার কাছে জানতে চাইবো যে এখন বর্তমানে আপনার কেমন চলছে এবং কি নিয়ে একটু বিজি আছেন আর কি, হালকা করে বলে তারপর আমরা মেইন টপিকে চলে যাব। আমি তো আসলে আপনার ফ্রিল্যান্সিং বা ইউটিউবার হিসেবে আপনার প্রায় হচ্ছে বিগত 4-5 বছর ধরে কাজ করতেছি। তো সেক্ষেত্রে হচ্ছে আমি বিগত 2 বছর ধরে তেমন একটা বেশি হচ্ছে ইউটিউবে ভিডিও করি না, কিন্তু হচ্ছে আপনার আমি পার্সোনাল কিছু বিজনেস নিয়ে ব্যস্ত, এক কথায় বলতে গেলে মানে ব্যস্ততার মধ্যে দিয়েই মূলত দিনগুলো যাচ্ছে। আচ্ছা, দ্যাটস গ্রেট। আসলে আজকে এই শোটার মধ্যে আমাদের অনেক কিছু জানার আছে। আমি স্টেপ বাই স্টেপ হিমুন দাদার কাছে যাব, জিজ্ঞেস করব এবং ভালো একটা ফিডব্যাক পাবো। অনেকে এই মুহূর্তে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন, দেখতে পাচ্ছি যে 116 অলরেডি এঙ্গেজ, এবং অনেকে কিন্তু এখানে কমেন্টে ভালো ভালো কমেন্টের মাধ্যমে তাদের ভালোবাসা জানাচ্ছেন। হ্যাঁ, যাও, ধন্যবাদ। আচ্ছা, প্রথমে আমার এই কয়েকদিনে আপনার কয়েকটা অ্যাক্টিভিটি আমার চোখে পড়েছে আর কি। যদিও আমি গত কয়েকদিন ধরে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলাম, কারণ আপনার বর্তমান এই যে বৈশাখী.com নিয়ে বিভিন্ন অ্যাক্টিভিটিতে আপনি ব্যস্ত, যার কারণে সময়টা ফিক্স করা কঠিন হয়ে যাচ্ছিল। তো যাই হোক, আজকে আপনি আমাদের সময়টা দিয়েছেন। প্রথমে জানতে চাইবো দাদা, আমি দেখলাম যে আপনার রাঙ্গামাটি ব্রাঞ্চ, মানে বৈশাখী.com এর রাঙ্গামাটি ব্রাঞ্চ, ফেনী ব্রাঞ্চ অলরেডি এস্টাবলিশ, এবং গতকালকে অথবা গত 2-3 দিনের একটা পোস্টে আপনার একটা অ্যাক্টিভিটি দেখলাম যে খাগড়াছড়িতেও আপনি একটা ব্রাঞ্চ ওপেন করেছেন, যে আসলে জনগণের সেবায়
হ্যাঁ, হোম ডেলিভারি সার্ভিস বৈশাখী.com, এটা আমার মনে হয় যে এটা খুবই ভালো একটা উদ্যোগ। এ ব্যাপারে যদি যারা একটু স্পেশালি বলেন যে আপনাদের অ্যাক্টিভিটিটা কি কারণে, মানে আপনি এই অন্য অ্যাক্টিভিটি থেকে এই অ্যাক্টিভিটিটাকে আপনি মানে গ্রহণ করেছেন, এবং কোন ধরনের সার্ভিস আপনারা প্রোভাইড করছেন, এগুলো যদি একটু শেয়ার করেন প্রথমে। আচ্ছা, প্রথমে বলে দিই যে আসলে বৈশাখী.com হচ্ছে অনেকে হয়তো চিনবেনই না। যারা হচ্ছে রাঙামাটি খাগড়াছড়ির বাসিন্দা আছে হয়তো তারা চিনবেন। আমাদের বর্তমানে হচ্ছে 3টা হচ্ছে শাখা আছে। রাঙামাটি, এরপরে হচ্ছে তিনি শুরু করা হয়েছিল, এরপর গত পরশুদিন, সম্ভবত পরশু নাকি তার আগের দিন হচ্ছে শুরু করা হয়েছিল হচ্ছে আপনার খাগড়াছড়িতে। বৈশাখী.com মূলত একটা হচ্ছে হোম ডেলিভারি অনলাইন সার্ভিস। আপনি টিভি থেকে শুরু করে সবকিছু হচ্ছে ডেলিভারি দিতে পারবেন। আপনি যদি চান যে আপনার আমি একটু সার্ভিস গুলো একটু ডিসক্রাইব করি, আজকে হচ্ছে পেজে একটু আমি এগুলো দিয়েছিলাম। আমরা মূলত যে ধরনের সার্ভিস গুলো প্রোভাইড করে থাকি সেগুলো আসলে খুবই আসলে মানুষের জন্য প্রয়োজন। আমি খুঁজে খুঁজে বের করেছি এই সার্ভিস গুলা। তো আমাদের যে উল্লেখযোগ্য সার্ভিসের ভিতরে আছে আপনার হচ্ছে 30 মিনিটে হচ্ছে শর্ত সাপেক্ষে ডেলিভারি, লোকাল যে ডেলিভারি গুলো থাকে। তারপর রাত 11টা পর্যন্ত হচ্ছে ফুড এবং মেডিসিন ডেলিভারি, এটা হচ্ছে মানবিক দৃষ্টিকোণ থেকে মূলত খোলা রাখা হয়েছিল। আর কুরিয়ারের সমগ্র বাংলাদেশ তো আছেই। আর রয়েছে হচ্ছে গ্যাসের হচ্ছে যদি আপনার হঠাৎ করে যদি গ্যাস শেষ হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে আপনার গ্যাস ডেলিভারি দিতে পারবেন। আর হচ্ছে কাস্টমাইজ বার্থডে কেক, অনেকে দেখা গেছে বাচ্চাদের জন্য কাস্টমাইজ নিজের হচ্ছে ছেলে মেয়েদের নাম লিখে হচ্ছে আপনার বার্থডে কেক অর্ডার করতে চাই। আবার দেখা গেছে আপনার কাস্টমাইজ টি শার্ট, এই যে আমি যে টি শার্টটা হচ্ছে দিয়েছি বৈশাখী.com এর যে টি শার্টটা, এরকম যদি কেউ যদি লোগো প্রিন্ট করতে চায় সেক্ষেত্রে হচ্ছে তারা করতে পারে। আর কাস্টমাইজ চাবি রিং, কাস্টমাইজ হচ্ছে ব্যাগ, যে কোনো ব্যাগের ক্ষেত্রে, যেমন ইউনিভার্সিটি অথবা কলেজের ক্ষেত্রে অনেকে হচ্ছে কলেজ কর্তৃপক্ষ থেকে অথবা দেখা গেছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ থেকে অনেক সময় কিন্তু আপনার দেয় কি বলে ওই যে প্রিন্ট করা হচ্ছে দেয়, ওই ধরনের হচ্ছে লোগো প্রিন্ট করতে পারবেন। তারপর যে কোনো ধরনের পিক আপ এবং ডেলিভারি, যেমন আপনার অনেকে দেখা গেছে খাগড়াছড়ি দিকে হচ্ছে রাঙামাটি যে কোনো জিনিস হয়তো পাঠাতে চায়, অথবা দেখা গেছে এই আপনার বাচ্চা পড়ালেখা করতেছে, সার্টিফিকেট একটা পাঠানো দরকার, অথবা আমি জাস্ট হচ্ছে এটা এক্সাম্পলের ক্ষেত্রে বলতেছি এটা। তারপর দেখা গেছে যে কোন টাকা পয়সা বিভিন্ন ধরনের হচ্ছে জিনিস হচ্ছে আপনি পাঠাতে পারবেন আমাদের মাধ্যমে, যেহেতু আমাদের দুই দিকেই হচ্ছে শাখা আছে, খাগড়াছড়ি রাঙামাটি এবং হচ্ছে ফেরিতে চাইলে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট অ্যাজ লাইক হচ্ছে কুরিয়ারের মতো করে আমরা হচ্ছে কাজ করতেছি এটা বর্তমানে। মানে লোকাল হোম ডেলিভারি সিস্টেম তো আছে সঙ্গে দেখা গেছে কুরিয়ার সিস্টেমটা হয়ে গেছে এখানে। তারপর দেখা গেছে এর পরবর্তীতে আমরা বেশ কয়েকটা জায়গায় আরো দেখা গেছে আপনার আমাদের আরেকটা প্রজেক্ট আছে, সেটা হচ্ছে গাইডার বিডি। এটা হচ্ছে বৈশাখী.com এর একটা প্রজেক্ট। সেটা হচ্ছে আপনার 3 পার্বত্য জেলার ভিতরে আপনার যে কোনো হোটেল বুকিং এবং হচ্ছে লঞ্চ বুকিং, গাড়ির হচ্ছে টিকিট বুকিং, বিভিন্ন ধরনের হচ্ছে টিকিট বুকিং বা হোটেল রুম বুকিং, এই ক্ষেত্রে এইগুলো দেখা গেছে আপনার হচ্ছে আমাদের মাধ্যমে যদি বুকিং করেন, যদি কেউ হচ্ছে আউট অফ ঢাকা আউট অফ হচ্ছে আপনার হিল, মানে 3 পার্বত্য জেলার বাইরে থেকে যারা হচ্ছে ভ্রমণ করতে আছে, সেই ক্ষেত্রে দেখা গেছে আপনারা আমাদের মাধ্যমে যদি বুকিং দেন সেক্ষেত্রে আপনার হোটেল কর্তৃপক্ষ আপনাকে 20 থেকে 30% হচ্ছে ডিসকাউন্ট দেবে, শুধুমাত্র আমাদের রেফারেন্সে যখন আপনি যে কোনো হোটেল বুকিং করবেন তখন। কিন্তু সেক্ষেত্রে হচ্ছে আমাদের একটা হয়তো গোপন কোড অথবা আমরা কিভাবে সেটা দিই সেটা আমাদের মাধ্যমে মূলত হচ্ছে সেটা করতে হবে। তারপর আরো যদি বলি, আরো বেশ কয়েকটা সার্ভিস আছে আমাদের। আপনারা যদি পার্বত্য জেলা থেকে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান থেকে যে কোনো ধরনের হলুদ, তারপরে দেখা গেছে বিভিন্ন ধরনের হচ্ছে আপনার ফলমূল আইটেম গুলো যদি আপনারা নিতে চান, বিভিন্ন ধরনের হচ্ছে মালদা এবং আপনার যদি বলি কমলা, জাম্বুরা, এই ধরনের হচ্ছে প্রোডাক্ট যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে দেখা গেছে আপনারা পাইকারি রেটে হচ্ছে নিতে পারবেন। এই হচ্ছে বেশ কয়েকটা সার্ভিস। আর আসলে সবকিছু বিষয় আসলে একসাথে হচ্ছে আপনার ডিসক্রাইব করা যায় না। যখনই আমাদের সাথে আসলে যোগাযোগ করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আমরা কোন সার্ভিস গুলো হচ্ছে প্রোভাইড করে থাকি। এই হচ্ছে মূলত বৈশাখী.com এর কাজ বর্তমানে। লোকাল ডেলিভারি গুলো চলতেছে এবং হচ্ছে আমরা নিজেরাই হচ্ছে ডেলিভারি করি, এবং সঙ্গে দেখা গেছে আপনার লোকাল বারে যেহেতু ব্রাঞ্চ শুরু হয়েছে, এখন হচ্ছে ফেনী থেকে খাগড়াছড়ি থেকে হচ্ছে আপনার রাঙামাটি থেকে ফেনী, এইভাবে হচ্ছে আপনার প্রোডাক্ট হচ্ছে আপনার পাঠাইতে পারবেন যে কেউ। আচ্ছা, এখানে আমার কাছে সবচেয়ে ইনোভেটিভ একটা আইডিয়া মনে হয়েছে, কারণ আমাদের পার্বত্য চট্টগ্রামের এ পর্যন্ত আমার কাছে এটা একমাত্র ইনোভেটিভ নতুন একটা আইডিয়া মনে হলো। কারণ
আপনার ওয়েবসাইট প্লাস হচ্ছে বিজনেসের যে একটা স্টেপ বাই স্টেপ একটা ফ্লো আছে, যেটা বৈশাখী.com এর মাধ্যমে আমি দেখতে পাচ্ছি যে অনেকগুলো সার্ভিস তারা চালু করেছে। তো আপনারা যে কেউ রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবানের ভিতরে বৈশাখী.com এর সার্ভিসটা নিতে পারেন আপনাদের ডেলিভারি সিস্টেম থেকে শুরু করে। আচ্ছা, যাই হোক দাদা, এবার আমি আরেকটা বিষয় নিয়ে আপনার সাথে একটু কথা বলতে চাই। এটা হচ্ছে আমাদের ইয়াং জেনারেশনের জন্য অনেকেই আছে যে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে চাকরি হচ্ছে না অথবা নিজে কোনো কিছু করতে চাচ্ছে। এক্ষেত্রে আপনি অ্যাজ এ ইউটিউবার হিসেবে যে উনাদের জন্য যদি কিছু নির্দেশনামূলক কথা শেয়ার করেন, যেমন ইউটিউবের মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটের মাধ্যমে যে ইনকামের একটা সোর্স আছে, তো ওইটার ব্যাপারে যদি একটু বলেন এবং তারা কিভাবে শুরু করবে এবং সম্ভাবনা কতটুকু, যে কিভাবে এগুলো তারা সাকসেস হতে পারবে এবং এই যে ইউটিউবের প্ল্যাটফর্ম এবং ফেসবুক প্ল্যাটফর্ম। দেখুন, আসলে আমাদের ইয়াং জেনারেশনের ছেলেপেলে যারা আছে, আমি তাদেরকে বলবো যে আসলে যারা হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে তাদেরকে বলবো যে আপনারা অনলাইন চলে আসেন। অনলাইনে হাজারো রকমের হচ্ছে প্ল্যাটফর্ম রেডি করা আছে অলরেডি, এখানে জাস্ট হচ্ছে কাজ করতে হবে। আপনাকে খুঁজে খুঁজে সোর্স গুলো খুঁজে খুঁজে হচ্ছে আপনার কাজ করতে হবে। মেইন কথা, শুধুমাত্র ইউটিউব না, ফেসবুকেও কিন্তু আপনার ভিডিও তৈরি করে হচ্ছে ইনকামের সুযোগ আছে। ফেসবুকেও হচ্ছে আপনার বিভিন্ন ধরনের হচ্ছে কাজ করে হচ্ছে এখানে হচ্ছে ইনকামের সুযোগ আছে, আমি যদি বলি। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে আপনারা আমি যতটুকু জানি যে আসলে ইয়াং জেনারেশনের ছেলে পেলে যারা আছে তাদেরকে হচ্ছে মাইন্ডটা সেট আপ করে দেওয়া হয়েছে আপনার জব করতে হবে তোমাকে। আমি হচ্ছে তুই দোকানি করে একটু কথা বলি, জাস্ট হচ্ছে এটা মানে কিছু মাইন্ডে নিন না, যে এটা হচ্ছে তোমাকে আসলে যে আপনাকে বা তোমাকে হচ্ছে অনেকটা হচ্ছে মাইন্ডে সেট আপ করে দেয়া হয়েছিল আগে থেকে যে তুমি পড়ালেখা করবা বা আপনি পড়ালেখা করবেন, আপনি হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করে অথবা তোমাকে হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করে তোমাকে হচ্ছে একটা জব পাইতে হবে, জব করতে হবে। তোমাকে জব করলেই তুমি হচ্ছে সেটেলমেন্ট হতে পারবা এবং সেটেল হতে পারবা, তোমার নাম যশ সবকিছুই পাবা। ইভেন আমি আপনাকে একটা মজার কথা বলি দাদা, আমি আজকে হচ্ছে প্রায় আপনার 3 থেকে 4 বছর কোনো আমার জব নাই। আমি প্রথম থেকে জব করতাম। আমি এটা বলতেছি না যে আপনারা জব করিয়েন না, হ্যাঁ জব করবেন, কারণ ওইটার জবটা হচ্ছে প্রয়োজন হয় এই জন্যই যে একটা ন্যূনতম হচ্ছে আপনি সময়টা পাবেন হচ্ছে আপনার কেরিয়ারটাকে হচ্ছে ডেভেলপ করার জন্য। এই জন্য মূলত জবটা করতে হয়। আমিও প্রথম দিকে হচ্ছে প্রায় আপনার 5-6 বছর তো আমি নিজেই জব করছি। এরপর দেখা গেছে এই আরো লং দেখা গেছে আপনার 4-5 বছর ধরে আমার কোনো জবই নেই। আমি দেখা গেছে আপনার প্রথম দিকে ইউটিউবিং করতাম, ইউটিউব থেকে ভালো পরিমাণ আমার ইনকাম ছিল। এখনো আমি যদি চেষ্টা করি আমার ভালো পরিমাণ ইনকাম আসবে, কিন্তু আমি ইউটিউবটা হচ্ছে ইউটিউব থেকে আপনার লাখ লাখ হচ্ছে আপনি টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন, এই ধরনের সোর্স আছে। আমার এমনও মাস গেছে আমি 70-80 হাজার ডলার, সরি 80,000 টাকাও আমি হচ্ছে ইনকাম করেছি ইউটিউব থেকে। ঠিক আছে, আপনার এখানে বিভিন্ন ধরনের ওয়ে আছে ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য। এখন কথা হচ্ছে আপনারা ইউটিউবে আসেন, এখন না হচ্ছে আপনার শুধুমাত্র টাকার নেশায় আসলে হবে। আমি একটা কথা হচ্ছে আবার এই আমি আগেও বলছি শুধুমাত্র টাকার নেশায় আমাকে টাকা ইনকাম করতে হবে, যে হিমুন চাকমা ইউটিউবার এত টাকার ইনকাম করে মাসে, দেখা গেছে আমিও দেখা গেছে আপনার তার মতো হচ্ছে ইনকাম করতে চাই, এই মাথায় যদি আপনার যদি কাজে যদি নামেন তাহলে কিন্তু হবে না। আমার কথা হচ্ছে ভাই, আপনার যদি ইউটিউবটা ভালো লাগে তাহলে আপনি ইউটিউবে ভিডিও তৈরি করান। এখন কথা হচ্ছে আপনার ইউটিউবের আপনার ভালো লাগে না, আপনি ফেসবুকে চলে আসেন। ফেসবুকে তো প্ল্যাটফর্ম আছে, ফেসবুকে হচ্ছে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে এখান থেকে হচ্ছে মনিটাইজেশনের একটা ব্যবস্থা আছে। একটা যদি আপনার পপুলারিটি পেজ থাকে, যেমন হচ্ছে আমি বেশ কয়েকটা আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি। আপনার হচ্ছে আমি বৈশাখী.com এর হচ্ছে কথা টেনে নিয়ে আসতেছি এই জন্যই, বৈশাখী.com এর হচ্ছে ব্র্যান্ডিংটা হচ্ছে অনেকটা প্রথম দিকে আমি নিজে করলে করতে পারতাম, কিন্তু আমাকে হিলট্যাক্সে বা চট্টগ্রাম খাগড়াছড়ি বা মানুষ তেমন একটা তো আমাকে বেশি চিনে না। তো যার কারণে আমি চিন্তা ভাবনা করলাম লোকাল যে শিল্পী গুলো আছে, লোকাল যে সিঙ্গার গুলো আছে, আপনি তো চিনেন যে এই যে পার্কি ম্যাডাম, পার্কি দিদি বা দেখা গেছে জুলিপু দিদি বা জুলিপু মার্মা, ওনারা যারা আছেন ওদেরকে দিয়ে হচ্ছে আমি প্রমোশনাল ভিডিও গুলো তৈরি করছি। তাদেরও একটা ফ্যান পেজ আছে, কিন্তু তার বিনিময়ে এগুলো ভিডিও গুলো কিন্তু স্পন্সর দেওয়া হয়েছে। তাদের যেহেতু ফ্যান পেজ আছে, ফ্যান বেস বুঝতে পারছেন তো, তাদের যেহেতু ফলোয়ার আছে, তারা ভিডিও দেখলে ভিডিও একটা দিলে দেখা গেছে তারা 20-30 হাজার মানুষকে দেখাইতে পারতেছে। তো আমি কি করছি, ওনাদেরকে দিয়ে মূলত আমি হচ্ছে ভিডিও তৈরি করছি। তো এই যে বিষয়টা, আপনি যদি মনে করেন একটা ভিডিও তৈরি করেন যে কোনো জায়গায়, যদি আপনার ফ্যান ফলোয়ার থাকে তাহলে দেখা গেছে আপনার প্রতিষ্ঠান আপনাকে, যে কোনো ধরনের প্রতিষ্ঠান, যে কোনো ধরনের কোম্পানি আপনার পিছনে হচ্ছে টাকা খরচ করতে বাধ্য।
তারা যদি আপনার হিলটেক্স ভিত্তিক যদি ব্যবসা করতে চায় তাহলে আপনাকে অবশ্যই হচ্ছে হিলটেক্সের যারা হচ্ছে পাবলিক ফিগার আছে সেক্ষেত্রে দেখা গেছে তাদেরকে হচ্ছে আপনাকে হচ্ছে করতে হবে যে এলাকা, যেমন বাংলাদেশের যদি কেউ হচ্ছে আপনার কোন একটা নতুন মোবাইল কোম্পানি হচ্ছে সে হচ্ছে মানে মার্কেট করতে যাচ্ছে বা নতুন হচ্ছে মোবাইল বাজারজাত করবে বাংলাদেশ, সেক্ষেত্রে অবশ্যই তাহসান অথবা দেখা গেছে আপনার অপূর্ব অথবা দেখা গেছে যারা পাবলিক ফিগার আছে শাকিব খান বা এই ধরনের হচ্ছে আইকন গুলাকেই তো সিলেকশন করবে, তাই না? তো এই যে বিষয়টা আমার কথা হচ্ছে ভাই আসেন হচ্ছে মূলত শুধুমাত্র ক্রিয়েটিভিটির কাজ। এখন কথা হচ্ছে আপনার এগুলো ভালো লাগে না, আপনার হচ্ছে ভিডিও তৈরি করতে পারবেন না, এখন দেখেছি আপনি কি করবেন, আমি ফ্রিল্যান্সিং করবো বা বিভিন্ন আমি হচ্ছে ফাইবার কাজ করবো, আমার গ্রাফিক ডিজাইন করা দরকার, আমি দেখা গেছে হচ্ছে ভিডিও এডিটিং করে আমি ইনকাম করতে চাই, অথবা কেউ দেখা গেছে আমি ফেসবুকের হচ্ছে হ্যাকিং শিখে আমি ইনকাম করতে চাই, অথবা দেখা গেছে যে কোনো ধরনের একটা কাজ আগে শিখতে হবে। মানে আপনার যে কোনো কাজে আগে এক্সপার্ট হইতে হবে, যে কোনো কাজ আগে শিখতে হবে, শিখার পরে ওই কাজটার মূলত অনুসারে আপনি হচ্ছে কাজ পাবেন। এখন হচ্ছে আপনি যদি জান যে হচ্ছে ফাইবারে হচ্ছে আপনার অনেক মানুষ হচ্ছে এখান থেকে ইনকাম করতেছে। আর একটা জিনিস হচ্ছে বলে দিই, সেটা হচ্ছে আপনার সবচেয়ে সিম্পল কাজ যতটুকু দেখলাম আমি, যে বাংলাদেশে হচ্ছে অনেকেই হচ্ছে এই যে সার্ভের কাজটা করে, সার্ভে হচ্ছে ইউএসএ হচ্ছে সার্ভের যে কাজটা করে, অনেক হচ্ছে আমাদের হিলটেক্সে যে রাঙামাটি বা খাগড়াছড়ি অনেক মানুষই আছে যে আসলে তারা আপনার সার্ভের কাজগুলো করে, ঠিক আছে? কিন্তু এখন কথা হচ্ছে এটা হচ্ছে ইনস্ট্যান্ট টাকা পাওয়া যায়। আমাদের মানুষের অনেকটা এরকম যে আমাকে এখন কাজ করতে হবে, এখন টাকা পাইতে হবে, এই ধরনের চিন্তা ভাবনা। কিন্তু যেমন এই যে দেখেন হচ্ছে বৈশাখী.com এখন পর্যন্ত ভালো পরিমাণ এখনো কিন্তু প্রফিটের মুখ আমরা কিন্তু এখনো দেখতে পাইনি, আমি নিজে দেখতে পাইনি, কিন্তু তারপরে আমি হচ্ছে এটা কন্টিনিউ হচ্ছে ডেভেলপ করে যাচ্ছি। কেন? কারণ আমার ফিউচারে এমন একটা হচ্ছে টার্নিং পয়েন্ট আসবে, আমি যতটুকু দেখেছি আমার হচ্ছে যে আমি গ্রাফ অনুসারে আমি আগাচ্ছি বা আমার যে প্ল্যানিং অনুসারে আগাচ্ছি, ফিউচারে এমন একটা হচ্ছে আমার টার্নিং পয়েন্ট আসবে, ওই মুহূর্তে হয়তো দেখে গেছে অনেক মানুষের আমি কর্মসংস্থান করতে পারবো। এখন দেখেন আপাতত হচ্ছে 3জন মানুষের হচ্ছে কর্মসংস্থান হয়েছে, তাই না? রাঙামাটিতে একজন আছে, খাগড়াছড়ি একজন হচ্ছে, আর ফেনী একজন। তাহলে দেখেন আমার এই বৈশাখী.com এর মাধ্যমে হচ্ছে 3জনের হচ্ছে কর্মসংস্থান হয়েছে। তারপর দেখা গেছে যারা মূলত আমাদের সার্ভিস দিচ্ছে ঘরে বসে, যারা হচ্ছে একটা গ্যাস হচ্ছে ডেলিভারি দিতে পারছে, তার দেখা গেছে হচ্ছে বিভিন্ন সময় হচ্ছে সংকীর্ণতার কারণে দেখা গেছে আমাদের মাধ্যমে হচ্ছে দেখা গেল তার ভেজিটেবল পাচ্ছে, ঘরে বসে মেডিসিন পাচ্ছে। এই যে মানব সেবার একটা কাজ এটাও, ঠিক আছে? এমন না যে আপনাকে এই কাজটা করতে হবে, আপনাকে হচ্ছে বিভিন্ন ধরনের আপনি কাজ করতে পারেন, বিভিন্ন ধরনের আপনি হচ্ছে চাইলে হচ্ছে বিভিন্ন ধরনের কাজ করতে পারেন। এখন এই যে আপনারা চাইলে গ্রাফিক ডিজাইন শিখতে পারেন, অনেক হচ্ছে আউটসোর্সিং করার বা আউটসোর্সিং না ফ্রিল্যান্সিং করার অনেক হচ্ছে আপনার ওয়ে আছে। যেমন হচ্ছে ফেসবুকের সম্পর্কে আপনার ভালো একটা আইডিয়া আছে, ফেসবুক মার্কেটিং পারেন আপনি। এই যে যেমন হচ্ছে আপনারা দেখেন ফেসবুক মার্কেটিং পারলেও কিন্তু আপনার অনলাইন থেকে টাকা ইনকাম করা যায়। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, যেহেতু দেখেন আমার বৈশাখী.com আপনার বারবার ট্রেনিং আসতেছি, এই জন্য আমি এটাতে এক্সাম্পল দিলে যাতে আপনারা বুঝতে পারেন, এই জন্য মূলত এটা কথাগুলো বলতেছি। যে বৈশাখী.com এর আপনার আগেও কিন্তু আপনার রাঙামাটিতে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস ছিল এবং হচ্ছে তারা হচ্ছে কাজগুলো করত। এটা আপনি হয়তো সম্ভবত একটু রিসার্চ করলে আপনি আপনি নিজে এটা বুঝতে পারবেন। কিন্তু তারা দেখে গেছে মানুষ তেমন একটা বেশি চিনে না। আপনি এটা সঠিক বলছি কিনা এটা বলেন আপনি। তো এই যে বিষয়টা আপনার যেমন হচ্ছে এই বৈশাখী.com এর বেসিক্যালি হচ্ছে এই যে ব্র্যান্ডিংটা করা হয়েছে শুধুমাত্র ফেসবুকের মাধ্যমে, একমাত্র হাতিয়ার হিসেবে ফেসবুকটাকেই ব্যবহার করা হয়েছে মানুষকে প্রচারণা করার জন্য। আমরা লোকালি কোনো হচ্ছে টিভি চ্যানেলে কোনো হচ্ছে এখানে অ্যাড দিলেও আমরা এখানে হচ্ছে কুলকিনারা পাইতাম না, খুব হচ্ছে সীমিত আকারে কিন্তু মানে হয়তো অনেক টাকা খরচ গেছে, হয়তো দেখা গেছে 1.5 লাখ টাকা হয়তো ব্র্যান্ডিং এর ক্ষেত্রে এখনো যাচ্ছে, 1.5 লাখ টাকা হয়তো খরচ গেছে, বাট হচ্ছে আপনার খুব এই যে ব্র্যান্ডিংটা হয়েছে এটা যদি আমরা টিভি চ্যানেলের ভিতরে দিতাম এতটা ব্র্যান্ডিং হতো না, ওই টাকাটা যদি আমরা টিভি চ্যানেলের পিছনে খরচ করতাম। এই যে বিষয়টা আপনার যে 1 বা 1.5 লাখ টাকার ভিতরে একটা ভালো একটা পরিমাণ হচ্ছে আমাদের হচ্ছে একটা জনপ্রিয়তা বা আমাদের একটা ব্র্যান্ডিং, এক কথায় হচ্ছে ব্র্যান্ডিং। ব্র্যান্ড যদি করতে না পারেন তাহলে আপনি অনলাইনে ব্যবসা করতে পারবেন না, এক কথায় এটা, ঠিক আছে? এই যে বিষয়টা হচ্ছে আপনার ফেসবুক মার্কেটিংটা যদি আপনি একমাত্র যদি পারেন, আমার মনে হয় না যে আপনার ব্যবসা আপনি সব জায়গায় করতে পারেন। এখানে আপনার ফেসবুক মার্কেটিংটা যদি শিখতে পারেন তাহলে দেখা গেছে আপনি ফ্রিল্যান্সিংও করতে পারতেছেন, আপনি দেখা গেছে আপনার নিজেও হচ্ছে আপনি কাজ করতে পারছেন। যেমন আমার হচ্ছে ফেসবুক মার্কেটিংটা আছে বিধায় আমি ফাইবারে কাজ করতেছি না, কোনো থার্ড পার্টি কোনো মানুষকে আমি কাজ করে দিচ্ছি না, নিজের জন্য কাজ করতেছি, আমার নিজের পজিশনের জন্য, নিজের হচ্ছে ফিউচারের জন্য কাজ করতেছি। এখন অনেকে আছে যে আমি এত সব আমার ইনভেস্টমেন্ট করার ক্ষমতা নাই, আমি ব্যবসা করতে পারবো না, তাহলে কি করবো?
ফেসবুক মার্কেটিংটা শেখার পর। ফেসবুক মার্কেটিংটা শেখার পর কাজ করতে পারেন কি ফাইবার, আপওয়ার্ক, এগুলোতে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের কাজ আছে। এই যেমন ফেসবুকে হচ্ছে পিক্সেল সেট আপ করে দেওয়া, ফেসবুকে হচ্ছে একটা অ্যাড ক্যাম্পেইন রানিং করে দেওয়া, ফেসবুকে হচ্ছে আপনার এজেন্সি। আরেকটা কথা বলি, ফ্রিল্যান্সিং কিন্তু এভাবেই করা যায়। ফেসবুকে হচ্ছে এজেন্সি করা যায়। ফেসবুকে যে অ্যাড গুলা দেয়, অনেকের কাছে তো মাস্টার কার্ড থাকে না। মাস্টার কার্ড না থাকলে ফেসবুকে কিন্তু অ্যাড দেওয়া যায় না। তো এখন কথা হচ্ছে আপনার হচ্ছে মাস্টার কার্ড এই বিষয়গুলো সম্পর্কে অলরেডি আপনি শিখে ফেলছেন, আপনি জানেন ফেসবুক মার্কেটিং কিভাবে করতে হয়। তাহলে দেখা গেছে আপনি ফেসবুকের একটা পেজ খুলে একটা 2-3 হাজার টাকার ভিতরে আপনার একটা ওয়েবসাইট করে সম্পূর্ণ সেট আপ করে আপনি দেখা গেছে আপনার এই ধরেন সর্বোচ্চ খরচ হলে আপনার 5-7 হাজার টাকার ভিতরে, বা দেখে সর্বোচ্চ বেশি খরচ গেছে তাহলে 10,000 টাকা। 10,000 টাকার ভিতরে একটা ফেসবুক এজেন্সি। আরে আমি আপনাকে বিশ্বাস করাতে পারবো না, করবেন কি জানি না অবশ্য দাদা, আপনার এক একটা ফেসবুক অ্যাড এজেন্সি আপনার মাসে নাই বলে 20 থেকে 30-40 হাজার টাকা ইনকাম করে। তো এখন কথা হচ্ছে আপনারা যে কথাটা বললাম আর কি, যে আপনার গ্রাজুয়েশন কমপ্লিট করে দেখা গেছে চাকরির পিছনে দৌড়ানো, দেখা গেছে আপনি একটা চাকরি পাবেন, যে দেখা গেছে বিভিন্ন জায়গায় আপনি হলেন রাঙামাটির মানুষ, আপনাকে পোস্টিং দিয়ে দিল হচ্ছে নোয়াখালী, সেটা হচ্ছে একটা প্রাইভেট সেক্টরের একটা জব। তো দেখা গেছে আপনার বাড়ি ছেড়ে হচ্ছে এত দূর থেকে হচ্ছে থাকা লাগতেছে, দেখা গেছে আপনাকে বেতন ধরাই দিবে হচ্ছে 16,000 টাকা। তো এই যে বিষয়গুলো, এখন কথা হচ্ছে অনলাইনের যুগ আসছে। আমার কথা হচ্ছে ভাই, এতটা মানুষ হচ্ছে অনলাইনের পিছনে হচ্ছে আপনার ইনভলভ হচ্ছে, যে আসলে আপনি কল্পনাই করতে পারবেন না। আপনি একেবারে কল্পনাই করতে পারবেন না যে আসলে মানুষ কতটুকু ইনভলভ হচ্ছে। এই যে আপনার ই কমার্সের সেক্টরটা আমি আপনাকে বলি, এই ই কমার্সের সেক্টরটা বেশি পরিমাণে হচ্ছে জনপ্রিয় হয়েছে এই যে করোনাটা, কোভিড-19 আসার পরেই মূলত জনপ্রিয় বেশি হয়েছে আপনার এই যে ই কমার্সে বা অনলাইনে বাজার করা, শপিং করার বিষয়টা। আগে কিন্তু আমি নিজেও কিন্তু আপনার কোভিড-19 বা আপনার করোনা ভাইরাসের আগে কিন্তু আমি নিজেও হচ্ছে অনলাইনে শপিং তেমন একটা বেশি করি না, হয়তো 4-5টা হচ্ছে শপিং করছি, বাট এতটা কিন্তু করি নাই। কিন্তু এই যে দেখেন, এই যে 1 বছর তো এখনো হয় না, 8-9 মাসের ভিতরে কতটুকু চেঞ্জেস আসছে বাংলাদেশের এই যে পরিমাণটা। তো এবার আপনি হিসাব করে দেখেন, আপনি আসলে অনেক কিছু করা যায় আসলে। তবে আমার কথা হচ্ছে কাজের স্কোপ আছে, এখানে সুযোগ আছে, আপনি যদি এক্সপার্ট হন আপনি যে কোনো জায়গায় টিকতে পারবেন। কিন্তু কথা হচ্ছে আপনাকে আগে শিখতে হবে, আগে হচ্ছে জানতে হবে, জেনে হচ্ছে আপনি কাজ করেন, তাহলে আপনি যত বড় কঠিন পথ হোক না কেন আপনি হচ্ছে পার করতে পারবেন, এটা পেরিয়ে যেতে পারবেন। আচ্ছা, যাই হোক দাদা, এখানে আপনি কিন্তু অনেক ভালো ভালো পয়েন্ট গুলো উঠিয়ে এনেছেন। এখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে, বর্তমান সময়ে কিন্তু যে ট্রেন্ড, বিজনেসের যে ট্রেন্ড অনেকটা কিন্তু চেঞ্জ হয়েছে। হিমন ভাই অলরেডি মেনশন করেছেন যে আগে কেবল টিভি গুলোতে বিজ্ঞাপন দেওয়া যেত, এখন কেবল টিভি আর কয়জনে দেখে। তার আগে কেবল টিভির আগে আমাদের বিজ্ঞাপনের আরেকটা ট্রেন্ড ছিল, যে সে সিনেমা থেকে শুরু করে পোস্টারিং, তাই না? আমরা পোস্টারিং এর মাধ্যমে আমরা বিজনেস প্রমোট করার অনেক কিছু দেখেছি। তারপরে আমরা দেখলাম যে কেবল টিভির মাধ্যমে অনেকেই মানে ব্র্যান্ডিং করেছে। এখন বর্তমান যুগে ওইটা অনেকটা এখন পপুলারিটি নাই, কারণ যেখানে মানুষের এঙ্গেজমেন্ট বেশি ওখানেই আমাদের মানে ব্র্যান্ডিংটা করতে হবে। তো সেই হিসাব করলে ফেসবুক একটা বিশাল প্ল্যাটফর্ম, বিকজ এখানে কিন্তু আপনার ইউটিউবে যতগুলো মানুষ তার থেকে কিন্তু ফেসবুকে বেশি থাকে, কারণ টেকনোলজিটা আমাদের কিন্তু ডে বাই ডে এটা কিন্তু ডেভেলপ হচ্ছে। সো আমাদের কিন্তু মাস্ট টেকনোলজির সাথে এঙ্গেজ থাকতে হবে, হ্যাঁ, তারপরে কিন্তু আমরা সবকিছুতে এগোতে পারবো। তো আপনার এই কথার মাধ্যমে কিন্তু আমাদের আমরা বড় অনেক কিছু একটা মেসেজ পেয়েছি। সো যারা অডিয়েন্স আমার মনে হয় তাদের একটা কাজে লাগবে। হ্যাঁ, সেটা ঠিক আছে। আমি আরেকটা জিনিস সাথে যোগ করি, এটা দাদা, যে ইউটিউব অথবা গুগলের কথাই ধরেন না কেন, আপনার ইউটিউবটা বা গুগলকেও কিন্তু বাদ দিলে কিন্তু চলে না। কারণ একটা মানুষ কিন্তু গান দেখে, ইন্টারনেট অন করে গান দেখে, মানে এমএক্স প্লেয়ার অথবা যে কোনো একটা প্লেয়ার ওপেন করলে দেখা গেছে গুগলের অ্যাড শো করতেছে, ঠিক আছে? আপনি যে কোনো ওয়েবসাইটে যান না কেন গুগলের অ্যাড শো করতেছে, অথবা অ্যাপস, যে কোনো অ্যাপস আপনি ওপেন করেন না কেন গুগলের অ্যাডস গুলো আসতেছে, অ্যাডভার্টাইজিং গুলো আসতেছে। তো এই যে বিষয়গুলো আপনি যে ধরনের হচ্ছে মানে অ্যাড গুলাতে বেশি ক্লিক করেন, যেগুলো হচ্ছে আপনার গুগলে গিয়ে চার্জ করেন, ওই ধরনের অ্যাড গুলাই মূলত হচ্ছে ওই অ্যাপস এর বা আপনার ইন্টারেস্ট বেস অনুসারেই কিন্তু আপনার ওগুলো শো করে। ফেসবুকে কিন্তু সেম কাজটাই করে। এখন কথা হচ্ছে মূলত আপনাকে যদি মানে আপনি অনলাইনে এমন কিছু করতে চান, মানে নিজে আমার মতো যদি কিছু করতে চান, হয়তো আপনি যদি মানেন যে হিমন চাকমা একটা মানে পর্যায়ে চলে গেছে, আমি তার মতো কিছু
করতে চাই অথবা, তাহলে দেখা গেছে আপনার আপনি যদি ব্যবসা যদি করতে চান তাহলে দেখা গেছে গুগলেও অ্যাড দিতে হবে, ফেসবুকে অ্যাড দিতে হবে। তবে যদি আপনি গুগলে যদি অ্যাড দিতে না পারেন, ফেসবুকটা যদি আপনি অ্যাড দেন তাহলে আপনার দেখা গেছে 50 থেকে 60-70% কাভারেজ আসবে, বাকি 30% না হলে ওদিক থেকে না আসলো কথার কথা। কিন্তু আপনার এদিকে থেকে কিন্তু আমি আপনাকে একটা কথা বলি, সারাদিনের ভিতরে আপনি মোবাইল কতবার ধরেন আপনি আমাকে বলেন তো দাদা। বাকিদের কথা বাদ দেন, যারা লাইভে দেখতেছে তাদের আপাতত আপনাদের কথা একটু বাদ দিছি, কিছুক্ষণ পরে আপনাদের এই লাইভে যে প্রশ্নগুলো আসতেছে সেগুলো আমরা আলোচনা করব। আপনি সারাদিনের ভিতরে অফিসে যান বা যেখানে থাকেন না কেন, মোবাইলটা কতবার ধরেন এবং হচ্ছে ফেসবুকটা কতবার লগ ইন করেন আপনি আমাকে বলেন। আমার তো মনে হয় যে এখানে হিসাব করা খুবই কঠিন, কারণ অন্তত অন্য কোথাও ক্লিক না করলেও অফিসিয়াল নিজস্ব কোনো অ্যাপস থাকলেও ওইটার চেয়ে আমার মনে হয় ফেসবুকে 10 ভাগের মধ্যে 9 ভাগ থাকে ফেসবুক, আর বাকি 1 ভাগ থাকে বাকি অন্যান্য অ্যাপস। তো এক্ষেত্রে দেখা যায় যে পার মিনিটে, তো আমার মনে হয় পার মিনিটে একটা লোক মনে হয় আপনার অন্তত যে কোনো অ্যান্ড্রয়েড ফোন 1 মিনিটে একবার হলেও টাচ করে আমার মনে হয়। আচ্ছা যাক, বাদ দেন, আপনার নোটিফিকেশন দেখুক যে কোনো একটা। শুনেন না, ঘন্টায় আপনি ধরেন আপনার রাত্রে ঘুমান 10টায়, সকালে উঠেন হচ্ছে আপনার 6টা কিংবা 7টার দিকে, কথার কথা ধরে নিলাম, তাহলে 24 ঘন্টা থেকে যদি আপনার 60 ঘন্টায় চলে যায়, তাহলে বাকি যে ইয়াগুলো থাকে, সময়টা থাকে, ওই সময়টাতে আমি ধরে নিলাম হচ্ছে ঘন্টায় 2বার হচ্ছে আপনি ফেসবুকটা চেক করছেন। মানে কে লাইক দিল আপনাকে, কি লাইক দিল, কে কমেন্ট করলো, কে হচ্ছে ভালো ভালো কমেন্ট গেল, আপনার যদি কোনো পরিচিত মানুষ থাকে তারা কে হচ্ছে আপনাকে SMS করলো। তো এই যে আপনার পরিচিত মানুষগুলো SMS করলে একটু চেক করি, বা কেউ অনলাইনে আছে কিনা তার সাথে একটু আড্ডা দিই বিষয়টা। কিন্তু আমার কথা হচ্ছে এই যে দেখেন মানুষের যে ইন্টারেস্ট, মানুষের যে ফেসবুকে আসা যাওয়াটা, কিন্তু ওই জায়গাটা যদি মনে করেন আপনি মনে করেন আপনার যদি ব্যবসায়িক পলিসির দিক থেকে যদি আপনি চিন্তা ভাবনা করে দেখেন কত মানুষকে আপনি আসলে ইয়া করতে পারবেন, এঙ্গেজ করতে পারবেন খুব সহজে। যে কোনো ব্যবসা, শুধুমাত্র আমার মতো যে ব্যবসা করতে হবে এমন না, যে কোনো ব্যবসা করা যায় ফেসবুকে আপনার অ্যাড ক্যাম্পেইন করে, রানিং করে বা অ্যাড ক্যাম্পেইন করে। অ্যাড কিন্তু সবাই দিতে পারে, কিন্তু হচ্ছে আপনাকে এক্সপার্ট লেভেলের করে দিতে হবে। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস, যেহেতু আমরা বৈশাখী.com নিয়ে বেসিক্যালি কথা হচ্ছে এখানে, আপনার আমার মনে হয় যে বৈশাখী.com এই যে ওয়েবসাইটটা, আরো যারা ব্যবসায়ী আছেন অনলাইন, যারা বিজনেস করেন ফেসবুকে গ্রুপের মাধ্যমে হোক, পেজের মাধ্যমে হোক, অথবা লোকাল বিজনেস, আমার একটা বিষয় আমি জানতে চাচ্ছি যে আপনার যে ওয়েবসাইটটা, ওখানে কি কোনো অ্যাড সিস্টেম আছে? কারণ আমি দেখতে পাচ্ছি যে অনেকে এখন বৈশাখী.com ভিজিট করতেছে। হ্যাঁ, মানে আপনার ওয়েবসাইটে কি কোনো অ্যাড দেওয়ার সিস্টেম আছে কিনা? মানে আমার ওয়েবসাইটে কেউ অ্যাড দিবে কিনা? হ্যাঁ, জিনিসটা হচ্ছে মনে করেন যে এই অপশনটা আপনার ওখানে, মানে এই সুবিধাটা আছে কিনা, এই সার্ভিসটা। বেসিক্যালি দেখেন, আসলে আমার আপনি ই কমার্স সেক্টরে আপনি আমাজন বলেন, আলিবাবা বলেন, বা দেখা গেছে আপনার বাংলাদেশের দারাজ বা পাকিস্তানীয় দারাজ আছে, কিংবা আপনার দেখা গেছে ইন্ডিয়াতে ফ্লিপকার্ট বা আমাজন ইন্ডিয়া যেগুলো আছে, এগুলাতে আপনার যেগুলো তাদের তো নিজস্ব হচ্ছে ব্যবসা আছে, নিজস্ব হচ্ছে বিজনেস সিস্টেম আছে। তো তাদের তো আলাদা একজন মানুষকে প্রমোট করে তো তাদের লাভ নাই। ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। আমি নিজে অন্যদেরকে দিয়ে হচ্ছে আমার ব্র্যান্ডিংটা করাচ্ছি, তো আমার ওইখানে হচ্ছে ওয়েবসাইটে আমি অ্যাড দিয়ে আরেকজনের ব্র্যান্ডিং করাবো কেন? ঠিক আছে, আমার অলরেডি তো এখানে ব্যবসা আছে, তাহলে দেখা গেছে আরেকজনের আমি অ্যাড কেন আমার ইয়াতে হচ্ছে করবো, দিব। এটা বেসিক্যালি কারা করে জানেন? যাদের নিউজ পেপার ওয়েবসাইট আছে, নিউজ পেপার অনলাইনে নিউজ পেপার ওয়েবসাইট আছে না, বিভিন্ন দেখা গেছে লোকাল সাংবাদিক যারা আছে, যেমন রাঙ্গামাটিতে হচ্ছে আপনার অনেক হচ্ছে, আপনি রাঙ্গামাটি নিউজ দিয়ে চার্জ করলে অনেক ওয়েবসাইট আসবে, তাদেরও একটা দেখা গেছে অথরিটি আছে। আপনি যদি রাঙ্গামাটি যদি ব্যবসা করতে চান তাহলে সেক্ষেত্রে দেখা গেছে তাদের ওইখানে হচ্ছে একটা অ্যাড দিতে পারেন। যে জায়গায় যেমন আমি ফেনীতেও হচ্ছে অ্যাড দিছি, ফেনীতে বিভিন্ন ধরনের প্রথম ফেনী আছে, তারপর হচ্ছে রাঙ্গামাটিতেও অ্যাড দিছি। রাঙ্গামাটি হচ্ছে আমি ওয়েবসাইটের নামগুলো আপাতত বলতেছি না, দুইটা ওয়েবসাইটে হচ্ছে ওখানে অ্যাড দেওয়া হয়েছিল রাঙ্গামাটিতে। আর এখানেও আশা করি হচ্ছে আপনার একটা ওয়েবসাইটে দেওয়া হয়েছে অনলাইনে আর কি। এগুলো আসলে তাদের হচ্ছে অনেক ফ্যান থাকে, ফ্যান বুঝতে মানে ফলোয়ার, বা দেখা গেছে আপনার তাদেরও হচ্ছে ফলোয়ার থাকে। তো ওই যে তারা বিভিন্ন ধরনের হচ্ছে ক্রাইম রিপোর্ট করে, বা দেখা গেছে বিভিন্ন, আপনি বুঝেন তো, এগুলো নিউজ করে আর কি। তো ওগুলাতে হচ্ছে মূলত তাদের ইনকামটা আছে এইভাবে, তাদের হচ্ছে এটা বিষয়টা।
কিন্তু আমরা তো দেখা গেছে আমাদের তো আলাদা একটা সার্ভিস আছে, সেক্ষেত্রে দেখা গেছে আমরা আমাদের এখানে অ্যাড দেওয়ার তেমন একটা সিস্টেম নাই। এবং যদি কি আমার দেখা গেছে অ্যাড কখন দিব, যদি আমার আরেকটা দেখা গেছে মানে আমারই নিজের প্রতিষ্ঠান, আরেকটা হচ্ছে আমার ওপেন হয়েছে, বা আরেকটা হচ্ছে সাব আরেকটা মানে ক্যাটাগরি হচ্ছে বিজনেস আছে, আমি ওই ওয়েবসাইটে কিছু হচ্ছে মানুষ নিতে যাচ্ছি, তাহলে বৈশাখী.com-এ ভিজিট করতে গেলে আমি দেখে গেছি আমাকে ওই ওয়েবসাইটে আমি ট্রান্সফার করতে পারতেছি, ভিজিটর গুলাকে কন্ট্যাক্ট করতে পারতেছি যে আপনারা এই সার্ভিসটা নেওয়ার জন্য এই ওয়েবসাইটে চলে যান। যে এরকমটা হচ্ছে আপনি বৈশাখী.com-এ গেলে দেখতে পাবেন যে 1 কেজি পেঁয়াজ ফ্রি পাওয়ার জন্য আপনার হচ্ছে ক্লিক করুন না কি আছে আমি সেটা জানি না অবশ্যই, মানে ওইখানে হচ্ছে যখন ক্লিক করবেন আপনার সরাসরি আমাদের গুগল প্লে স্টোরে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য ওখানে নিয়ে যাবে। এটা একটা এক ধরনের অ্যাড বলতে পারেন। মানে আচ্ছা, ওকে, ধন্যবাদ। আমরা অন্য আরেকটা পার্টি চলে যাব। তার আগে যদিও বা পার্সোনাল কোয়েশ্চেন করা আমি আজকে করব না, তবে একটা বিষয় আমার মনে হয় যে আমাদের এখানে যতগুলো অডিয়েন্স আছে এবং আপনার যতগুলো ফলোয়ার আছেন সবাই মনে হয় কিউরিয়াস। আমার মনে হয় যে একটা আপনি এই পর্যায়ে এখন দাঁড়িয়ে আপনি অ্যাজ এ ইউটিউবার হিসেবে শুরু করেছেন, তারপরে ফেসবুকের মার্কেটিং সম্পর্কে আপনার অনেক মোটামুটি নলেজ আছে, তারপরে আপনার স্টেপ বাই স্টেপ কয়েকটা কাজের মধ্যে বৈশাখী.com। ওকে, তো এখন আমার মনে হয় অলনসাল স্টুডিওর মাধ্যমে যারা আপনারা দেখছেন এবং আপনার যতগুলো ফ্যান ফলোয়ার আছেন তাদের মাধ্যমে তাদের জন্য আমার এই প্রশ্নটা আর কি, আপনার যে স্ট্রাগলের প্রথম পর্যায়ে আপনি কিছু অংশ আপনি শেয়ার করেছেন, তো আমি জানতে চাচ্ছি যে আপনি যদি একটু শেয়ার করেন যে আপনি চাকরি ছাড়ার পরে এই স্টেপটা মানে কেন নিলেন, এবং ইউটিউব, ফেসবুক এবং আপনার এই যে বৈশাখী.com, মানে এইগুলো পেছনের গল্পগুলো যদি আপনি শেয়ার করেন আমাদের জন্য সবচেয়ে ভালো হবে এবং এখান থেকে অনেকে ইন্সপিরেশন পাবে। দেখেন আসলে এটা যদি বলতে চাই একটু লং দীর্ঘায়িত হবে, একটু ভালো করে হয়তো মানে যদি আপনারা শুনেন তাহলে যদি ভালো হবে বা আপনাদের জন্য ভালো হবে। আমার তো এগুলো পার করে আসছে, আর জাস্ট হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা, হয়তো আপনারা অনুপ্রাণিত হবেন আমার কথাগুলো শুনে। আমি বেসিক্যালি আপনার একটু তার আগে আমি আরেকটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই। আমি এই যে আপনার এই সেশনটা আপনি একটু মানে ডিটেইলস আপনি একটু বর্ণনা করবেন, কারণ এই জিনিসটা হচ্ছে আসল পার্ট। আপনার যে আজকে ম্যাজিকের মতো অনেকের মনে হবে যে হিমুন চাকমা আজকে এই পর্যায়ে দাঁড়িয়ে জাস্ট লাইক ম্যাজিক, আসলে ম্যাজিক না, এর পেছনে কিন্তু অনেক স্ট্রাগল আছে। এবং আমরা এই পার্টটা আলোচনা করার পরে আমি চলে যাব যে হিমুন দাদার অনেকগুলো অনলাইন কোর্স আছে এবং অনলাইন কোর্সের মাধ্যমে কিভাবে ইনকাম করা যায় এই ব্যাপারে আমরা ডিটেইলস আলোচনা করব। আপনারা আমাদের সাথে থাকবেন। এখন আমরা চলে যাচ্ছি হিমুন দাদার কাছে। দাদা, আমরা মেইন পার্টে চলে যাচ্ছি। ধন্যবাদ দাদা। বিষয়টা হচ্ছে আসলে এরকম যে আমি হিলটেক্স এর মানুষ তো আসলে আপনার ম্যাক্সিমামই আপনার একটু অর্থনৈতিক লেভেলে একটু দুর্বল বেশি। আমি সরাসরি আপনাদের সাথে কথা বলতেছি, আমি দাদাকে একটু আপাতত অর্থবিকি রাখতেছি। আমি একটু মনের কথা, এটা আসলে আমার আসলে মনের কথা আমি একটু শেয়ার করি আপনাদের। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে আমরা চট্টগ্রামের হিলটেক্সে জন্মগ্রহণ করছি। আমাদের ওইখানে মানে অর্থনৈতিক বিষয়টা কিন্তু আসলেই খুবই দুর্বল ছিল আগে, এখনো এমন একটা বেশি ডেভেলপ হচ্ছে সেটা কিন্তু আপনি বলতে পারবেন না। এই যে আমাদের এখানে হয়তো বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু সেখানে দেখা গেছে আপনার আমাদের যারা আদিবাসী বা যারা আছে তাদের তেমন একটা ইনভলভ বিষয়টা কিন্তু তেমন একটা নাই। ঠিক আছে, ভিন্ন ধর্মী কোনো কিছু একটা জিনিস করবে সেক্ষেত্রে কি নাই। প্রথম দিকে আমি হচ্ছে জব করতাম, কারণ দেখা গেছে ইনকামের একটা একমাত্র সোর্স সেটা হচ্ছে শুধুমাত্র চাকরি করলেই আপনি হচ্ছে ইনকাম করতে পারবেন। প্রায় আমি এভাবে জব করতে করতে জবের বর্ণনাগুলো দিয়ে দিই। প্রথম আমি জব করছিলাম হচ্ছে আপনার ফ্যাক্টরি জব যেটাকে বলে, গার্মেন্টস এর চাকরি যেটাকে বলে। আমি আবার লজ্জা পাই না বিষয়গুলো, আপনি আমাকে যতই আমাকে হচ্ছে এই বিষয়গুলো সম্পর্কে বলেন না কেন, আমার একটুও যায় আসে না। আমি এগুলো হচ্ছে নিজে কর্ম করে হচ্ছে এত দূর আসছি, এই জন্য আমাকে এগুলো হচ্ছে কোনো যায় আসে না। সে একটা সময় হচ্ছে করছে, অমুক করছে, সমুক করছে, এত সব নাই আমার কাছে। তো এই যে বিষয়টা, আমরা একটা সময় হচ্ছে আমরা লাকড়ি বুঝেন না, ওই যে লাকড়ি কেটে হচ্ছে বাজারে বিক্রি করে আমাদের হচ্ছে সংসার চলছিল একটা সময় গিয়ে, কিন্তু ওই অবস্থা থেকে উঠে আসছি আমরা। তো এখন কথা হচ্ছে প্রথম আমি যখন ইন্টারে আবার আমার এক বিষয় হচ্ছে ফেল করছে, রসায়ন বিজ্ঞান। আমি আবার সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। এখন ওই যে বিষয়টা, আমি যখন আমার ইন্টার ফেল হয়েছে আমি দেখা গেছে 1 বছর হচ্ছে গ্যাপ গেছিল।
তারপর যখন আমার ইন্টার পাস করলাম তখন হচ্ছে চিন্তা ভাবনা করলাম কি করব জীবনে। তারপরে হচ্ছে ফাইনালি আমি হচ্ছে চিন্তা ভাবনা করলাম যে দেখা গেছে আমি ব্র্যাকের একটা হচ্ছে ইন্টারভিউ দিছিলাম, কিন্তু ওটাতে হচ্ছে জবটা হয় নাই। তো দেখা গেছে পরে আমি গার্মেন্টসে চলে আসি। তো গার্মেন্টসে আপনার প্রায় হচ্ছে 6 মাস ছিলাম। তো 6 মাস থাকাকালীন সময়ে আমি হচ্ছে জব কন্টিনিউ করতে পারতাম না, অসুখ হয়ে যেতাম, কারণ আমি এমনিতে তখন হচ্ছে বেশি আরো রোগামোগা ছিলাম, কারণ খাওয়া দাওয়া তেমন একটা মিলতো না। হঠাৎ ক্রমে দেখা গেছে গ্রামের যে আপনার খাওয়া দাওয়া, মায়ের হাতের রান্না খাওয়া, বা দেখা গেছে নিজেদের যে আমাদের যে যে রান্নাগুলো হয় এগুলো বাদে আপনি দেখা গেছে আরেকটা এলাকায় গিয়ে হচ্ছে রান্না বান্না খাওয়া, এই যে বিষয়গুলো কিন্তু তখন হচ্ছে আমি মানিয়ে নিতে পারতাম না। তারপর দেখা গেছে আপনার ওয়েদার তো মিলতোই না, রাঙামাটির ওয়েদার আর দেখা গেছে আপনার হিলডেক্সের ওয়েদার আর দেখা গেছে আপনার এখানকার বা দেখা গেছে চট্টগ্রাম বা এলাকার, এখন তো না হয় এগুলো হচ্ছে একদাস হয়ে গেছে, প্রতিদিন প্রতিদিন হচ্ছে দেখা গেছে ধুলাবালির সাথে হচ্ছে আপনার চলাফেরা করা লাগে। তো এই যে বিষয়গুলা, তো এই যে 6 মাস হচ্ছে আমি জব করছিলাম, কিন্তু ওই 6 মাসের ভিতরে একটা সময় গিয়ে আমি দেখা গেছে একটা আরএফএল এর জবে হচ্ছে ইন্টারভিউ, একটা হচ্ছে মানে আমি জবে আবেদন করার পর দেখা গেছে আমাকে হচ্ছে ইন্টারভিউর জন্য ডাক দিছিল। তো তারপর দেখা গেছে আমি আরএফএল এ জয়েন করলাম, জয়েন করার পরে আমাকে খাগড়াছড়ি পোস্টিং দেয়। তো খাগড়াছড়ি কাজ করতে 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 একটা সময় আবার দেখা গেছে আপনার আম, আপনার সোলার কোম্পানি চিনেন না? সোলার কোম্পানি, তো ওই যে সোলার কোম্পানি একটা হচ্ছে আপনার ছিল ব্রাইট গ্রিন এনার্জি ফাউন্ডেশন। তো সেখানে আমার হচ্ছে চাকরি হয়েছিল, তারপর আমাকে পোস্টিং দিছিল পানছড়ি। খাগড়াছড়িতে ছিলাম তো 3-4 বছর, এই 3 বছরের মতো, 3 বছর বা 2.5 বছর, 3 বছর এরকম হতে পারে, আমার ঠিক এখন মনে নেই। তো তারপর দেখা গেছে পোস্টিং ছিল পানছড়ি, পানছড়ি থেকে দিছিল আবার পানছড়িতে 2 বছর নাকি 2.5 বছর থাকার পর দিছিল দিঘিনালা, দিঘিনালা থেকে দিছিল আপনার কোথায় রামগড়ের পরে হচ্ছে আপনার সিকনছড়া, সিকনছড়া থেকে দিছিল আপনার হচ্ছে এই নোয়াখালীর পাশে একটা কি বলে একটা উপজেলা আছে এদিকে, তো ওই উপজেলা দিছিল, ওইখান থেকে দিছিল আমার এখানে বর্তমান যেখানে থাকি এখানে দিছিল। তো এইভাবে হচ্ছে ঘুরতে ঘুরতেই আমার হচ্ছে 6-7 বছর গেছিল হচ্ছে জব করতে করতে। কিন্তু আমার প্লাস পয়েন্ট হচ্ছে এইটা যে হচ্ছে আমি চাকরির পাশাপাশি সব সময় চেষ্টা করতাম যে অনলাইনে কিছু করা যায় কিনা। কারণ আমি হচ্ছে একটা যখন আমি খাগড়াছড়ি ছিলাম তখন একটা প্রথম আলো একটা কলাম পড়ছিলাম, প্রথম আলো একটা পত্রিকায় পড়ছিলাম যে অনলাইনে নাকি টাকা ইনকাম করা যায়, এমন কিছু করা যায় যেটা হচ্ছে ঘরে বসে করা যায়। বাহ, আমার কাছে খুবই হচ্ছে আইডিয়াটা হচ্ছে খুবই হচ্ছে মাথায় ঢুকছে, এমন ভাবে মাথায় হচ্ছে গেটে গেছে যে আসলে আমাকে এই জিনিসটা করতেই হবে, যে আমাকে একদিন না একদিন হচ্ছে সফল হতেই হবে, এই ধরনের একটা মেন্টালিটি আমার কাজ করতো। তো যার কারণে ওই সময় তো আবার এমবি টাকা অনেক দাম ছিল, এমবি টাকা মানে আপনার দেখা গেছে আপনার 20 টাকার এমবি বললে, 20 টাকা দিয়ে এমবি বললে দেখা গেছে 4 এমবি দিত, অথবা দেখা গেছে 5 এমবি দিত, 6 এমবি দিত। এমবির অনেক দাম ছিল। এখন তো দেখা গেছে আপনার 500 টাকার ভিতরে দেখা গেছে আপনার 25 জিবি 30 জিবি হচ্ছে এমবি পাওয়া যায়, গিগাবাইট পাওয়া যায়। কিন্তু তখন ছিল এমবি সিস্টেম, 100 টাকা বা দেখা গেছে 500 টাকার এমবি বললে দেখা গেছে আপনার বেশি হলে 2 জিবি 1 জিবি এরকম দিত তখন। তখন অনেক স্ট্রাগল করার পর শেষ মুহূর্তে আমি কিন্তু সব বিষয় সম্পর্কে আমার ধারণা আছে। আপনি যদি বলেন যে গ্রাফিক ডিজাইন, আপনি যদি বলেন ওয়েব ডেভেলপমেন্ট, বা দেখা গেছে আপনার আপনি যদি বলেন যে আপনার মার্কেটিং, আপনি যদি বলেন যে আপনার ইউটিউবিং, আপনি যদি বলেন যে সার্ভে, মানে যে কোনো ধরনের ফাইবার বলেন বা যে কোনো মার্কেট প্লেস বলেন, সবগুলো ক্ষেত্রে একটু একটু নলেজ আছে। কারণ দেখা গেছে আমি তখন হচ্ছে সবসময় ইউটিউবে পড়ে থাকতাম যে কিভাবে অনলাইনে টাকা ইনকাম করা যায়, শুধু ভিডিও গুলো সার্চ করতাম। অনেকে তো মানে সে একজন ইউটিউবের ভিডিও তৈরি করছে, সে বলছে একটা অ্যান্ড্রয়েড অ্যাপস ইনস্টল করলে টাকা পাওয়া যায়, সেটা করছি। আবার কেউ দেখা গেছে ফেসবুক মার্কেটিং থেকে ইনকাম করা যায়, সেটা করছি। আবার দেখা গেছে কেউ বলতেছে সার্ভে করে টাকা ইনকাম করা যাচ্ছে, সেটা করছি। মানে সবগুলাতেই আমি একটু একটু করে হচ্ছে ডুব মারছি। তো যার কারণে আমার সবগুলোতে একটা এক্সপিরিয়েন্স মোটামুটি হয়ে গেছে। তো শেষ মুহূর্তে আমার আমার নিজের ক্ষেত্রে যেটা আমার ভালো লেগেছে যে ইউটিউব মার্কেটিং, যে ইউটিউবে ভিডিও করা, এটা আসলে আমার হচ্ছে ভালো লাগছে। এই জন্য প্রথম আমার জবটা ছিল হচ্ছে মার্কেটিং লেভেলের, ওই যে প্রথম না মানে সেকেন্ড জবটা আরএফএল এর ওই যে মার্কেটিং হচ্ছে প্লাস্টিক বিক্রি করা, দোকানে 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 গিয়ে হচ্ছে আপনার অর্ডার নিয়ে আসা বিষয়টা। তো আমার ওই দিক থেকে আপনার অফলাইনের আমার মার্কেটিং এর নলেজ ছিল, মানে কিভাবে একজন মানুষকে কনভিন্স করতে হয়, কিভাবে আপনার একজন দোকানদার থেকে মানে অর্ডার নেওয়া যায়, তার থেকে কিভাবে টাকা আদায় করতে হয়, এই যে বিষয়গুলো, যেমন হচ্ছে কিস্তি আদায় করা, এই যে সোলার যে বিক্রি করে ওগুলো কিস্তি আদায় করতে হয় না, কিস্তি হিসেবে তখন দিত সোলার গুলো, এখন হয়তো নাই, দেখা গেছে এখন হয়তো অনেকে বুঝবেন না বিষয়টা। এই যে কিস্তি আদায় করতে হয়, এই যে বিষয়গুলো অনেক হচ্ছে স্ট্রাগল করছি, যার কারণে ওই নলেজটা দেখি যে আমার অফলাইনে যে আমার এক্সপিরিয়েন্সটা দেখলাম আবার অনলাইনেও করা যাচ্ছে।
মার্কেটিং, ইউটিউবে ভিডিও করলে দেখা গেছে সেখান থেকে ইনকাম করা যাচ্ছে। বাহ, এটা তো দারুণ আইডিয়া। তো এখন হচ্ছে ইউটিউবে চলে আসলাম, ঠিক এভাবেই হচ্ছে মূলত ইউটিউবে চলে আসলাম। এখন ইউটিউবে যে আপনার কাজ করতে হবে, প্রথমে কি কি জানতে হবে একসাথে হচ্ছে কমপ্লিট করে দিই। এটাও মূলত আমার চলে আসার গল্পটা বললাম। এখন হচ্ছে ইউটিউবে কাজ করতে গেলে কি কি লাগে সেটা বলে দিচ্ছি সংক্ষেপে। আপনার এক জানা লাগবে হচ্ছে ইউটিউবের রুলস গুলা। এক নাম্বার ইউটিউবের রুলস গুলো জানতে হবে, মানে ইউটিউব সম্পর্কে পুরোটা ধারণা থাকতে হবে। 2 হচ্ছে ভিডিও এডিটিং। আপনার মনে করেন ইউটিউবে তো ভিডিওই তৈরি করে, ভিডিও তৈরি না করলে তো আপনি হচ্ছে আপনার ইউটিউবে হচ্ছে ইউটিউবার হতে পারবেন না এক কথায়। তাহলে ইউটিউবের ভিডিও এডিটিং খুব ভালোভাবে ইউটিউবে শুধুমাত্র হচ্ছে কথা বললাম আর ইউটিউবে আপলোড করে দিলাম, তাহলে কিন্তু হবে না। যেমন আমার যে ফেসবুকের যে ভিডিওগুলা, ফেসবুক হোক ইউটিউব হোক, আপনারা যদি ভিডিও করতে চান বা ভিডিও যদি ভালো না হয়, কন্টেন্ট যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার মানুষ তো শেয়ার দিবে না, মানুষ তো আপনার ভিডিও দেখবে না। মানুষ আপনার ভিডিও না দেখলে আপনার তো কোনো লাভ নাই। আপনার ফ্যান বাড়বে না, আপনার ফলোয়ার বাড়বে না, আপনার সাবস্ক্রাইবার বাড়বে না। তো এগুলো না বাড়লে তো আপনার মনে করেন আপনার প্রতিষ্ঠানগুলো আপনাকে স্পন্সর করবে। তবে ইউটিউবে সবচেয়ে বেশি ইনকাম করা যায় সেটা হচ্ছে, সবগুলো চ্যানেলেই কিন্তু ইনকাম করা যায়, তবে খুব দ্রুত ইনকাম করা যায় হচ্ছে টেকনোলজি চ্যানেলগুলোতে। মানে আপনি যদি বিভিন্ন ধরনের টেকনোলজি চ্যানেল করেন তাহলে সেক্ষেত্রে বেশি হচ্ছে আপনার তাড়াতাড়ি হচ্ছে ইনকাম করার সুবিধা, মানে আপনার পাবেন। আমি যেহেতু হচ্ছে আপনার ওই যে অনলাইনে টাকা ইনকামের ভিডিও করতাম, তো মানে আবার টেকনোলজিও আছে অনলাইনে টাকা ইনকাম। তো দেখা গেছে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের কোম্পানিরা আসে আমাকে স্পন্সর করে। এক একটা ভিডিওর জন্য দেখা গেছে আপনার $50, $100। এখনো হয়তো অনেকেই হচ্ছে এখন হয়তো আমি ভিডিও করি না, বিদায় হয়তো স্পন্সরশিপ গুলো পায় না। মাসের ভিতরে আপনার 3টা যদি স্পন্সর পান তাহলে $24,000 এনাফ ভাই, চলার মতো, খারাপ তো আর না। আমি যদি সারাদিন হচ্ছে আমি রিল্যাক্সে কাটাতে পারি এবং দেখা গেছে আমার ভিডিও তৈরি করে আমি আমার নিজের ইচ্ছা মতো আমি চলতে পারতেছি, তাহলে তো আপনার ক্ষতি নাই। আমার উপরে কোনো বস নাই, আমাকে কোনো কিছু কেউ কিছু কথাবার্তা বলতে পারতেছে না। ইভেন আমার হচ্ছে আমি নিজের স্বাধীনেই হচ্ছে চলতে পারতেছি, তাহলে তো আমার মনে হয় এটার থেকে আপনার স্বাধীন পেশা আর কোথাও নাই। আপনার ফ্রিল্যান্সিং যে পেশাগুলো, ইউটিউব যেটা আছে এটাও কিন্তু ফ্রিল্যান্সিং এটা একটা ফ্রিল্যান্সিং এর ভিতরে পড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে বিষয়গুলো শুধুমাত্র ইউটিউব না, ফেসবুক, এরপর তো ফেসবুকে শুরু হয়েছে। এটা বছরখানিক হয়েছে ফেসবুকে কিন্তু এই প্ল্যাটফর্মটা চালু করছে, যে ইউটিউবের মতো ফেসবুকে ভিডিও আপলোড করলেও কিন্তু ফেসবুকে অনেক সময় অ্যাড গুলো শো করে। এই অ্যাড গুলো শো করলে দেখা যাচ্ছে এখান থেকে ফেসবুক আপনাকে মাসে মাসে টাকা দিচ্ছে। শুধুমাত্র হচ্ছে ইউটিউব না, ফেসবুকে হচ্ছে আপনার মনিটাইজেশন করা যায় ভিডিওগুলো। তবে সবচেয়ে বেশি লাভ হচ্ছে আপনার সার্ভিস সেল করলে, ইউটিউবে হোক ফেসবুকে হোক। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, আমি আপনাকে এক্সাম্পল দিই। আপনি ধরেন হচ্ছে আপনাকে দিয়ে এক্সাম্পল, ওলনসাল স্টুডিও আপনার হচ্ছে পেজের নাম বা ব্র্যান্ডের নাম। এখন কথা হচ্ছে এখানে বিভিন্ন শিল্পীদের নিয়ে আপনি অনুষ্ঠানগুলো করেন, তাই না? হচ্ছে একজন শিল্পী হতে গেলে তার দেখা গেছে গিটার বাজাইতে হবে, গিটার শিখতে হবে, হ্যাঁ। তারপর দেখা গেছে আপনার গান অনেকে শিখতে চায় না, তো দেখা গেছে আপনার এখানে তো অনেক শিল্পী হচ্ছে আপনার এখানে লাইভ করতে আসে। তারা যদি অফার করে যে আমরা হচ্ছে গান শিখাবো, বিনিময়ে হচ্ছে এত টাকা নিব, ছোট ছোট প্রতিষ্ঠান করে, তাদেরও লাভ হবে কিন্তু, বুঝছেন বিষয়টা? আমি হচ্ছে আসলে একটা ভালো একটা আইডিয়া দিচ্ছি আপনাদের। আচ্ছা ঠিক আছে, শেয়ার করতে পারেন, সমস্যা নাই। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, আপনারা যদি মনে করেন এই যে গিটার শেখানো, অনেকে কিন্তু অনেক ছেলেবেলে আছে, ইয়ং জেনারেশন ছেলেবেলে আপনার 14-15 বছরের ছেলেবেলে গুলো গিটার শেখার জন্য ওরে হায় রে পাগল, আপনি মানে চিন্তাই করতে পারবেন না একটা গিটার কেনার জন্য হচ্ছে বাবা মাকে হচ্ছে সারাক্ষণ জ্বালাতন করে, গিটার কিনা, আমি গিটার শিখতে চাই, এই যে বিষয়গুলো। আপনারা যদি মনে করেন গিটারের একটা কোর্স করেন, অথবা গানের একটা গান বা দেখা যাচ্ছে শিল্পী হওয়ার জন্য বা হারমোনিয়ামের একটা কোর্স করেন, অথবা দেখা গেছে ডিজিটাল কিভাবে গান বানাইতে হয়, কম্পোজ কিভাবে করতে হয়, একটা নতুন গান কিভাবে হচ্ছে তৈরি করতে হয়, অথবা পুরাতন গানগুলো রিমিক্স আকারে কিভাবে করতে হয়, এই যে কোর্স গুলো যদি আপনারা করেন, এখন দেখা গেছে আপনি শুধুমাত্র লাইভ করতেছেন, হয়তো দেখা গেছে ফেসবুক থেকে দেখা গেছে একটা মাস শেষে দেখা গেছে 3-4 মাস পর হয়তো $100 দিচ্ছে, কিন্তু ওই সময় কিন্তু $100 জন্য আপনার চিন্তা ভাবনা করতে হবে না। মাসের ভিতরে যদি মনে করেন একটা গিটার শিখানো 500 টাকা করেও নেন মাসে, 1 মাসে যদি, তাহলে আপনার যদি মনে করেন একটা গিটার, আপনার এমন একজন গিটার হচ্ছে শিক্ষক নিয়োগ দেন, আপনাকে বলতেছি গিটার শেখানোর জন্য এমন একজন শিক্ষক নিয়োগ দেন, সে হচ্ছে শুধু গিটার শিখাবে, তাহলে দেখা গেছে আপনারা রাঙামাটিতে হচ্ছে নিয়োগ দেন, দেখা গেছে তাকে একটা বেতন দিবেন। তো এদিকে দেখা গেছে আপনার মাসের ভিতরে 30 জন গিটার যদি শিখতে যায়, একজনের কাছ থেকে যদি আপনি 500 টাকা করে নেন, 30 ইনটু 500 কত হয়? 15,000 নাকি কত? আচ্ছা আচ্ছা, যাই হোক আর কি, অসুবিধা নাই। হ্যাঁ, 15,000 টাকা। এখন কথা হচ্ছে শুধুমাত্র আমি হচ্ছে 30 জনের হচ্ছে আপনার এক্সাম্পল দিলাম, আপনি যদি 1,000 টাকা করে নিতেন তাহলে 30,000 টাকা হতো। আচ্ছা
তাহলে দেখা গেছে আপনার যে শিক্ষককে নিয়োগ দিচ্ছে, আপনাকে যে শিক্ষক হতে হবে এটা শিখাতে হবে এটা বলতেছি না, যে শিক্ষকের বেতন দেন হচ্ছে আপনার 20,000 টাকা, বাকি 10,000 টাকা আপনার অটোমেটিক্যালি আপনার পকেটে জমা হতো। বিষয়টা এই যে সার্ভিস সেল করতে আমি কি করতে পারি, আমি হয়তো সময় পাই না, যে বিষয়টা আমি হয়তো আরেকটা জিনিস করতে পারি কি, যেমন হচ্ছে আমি এই যে অনলাইনে কোর্স বিক্রি করি, আমি হয়তো কিছুক্ষণ হয়তো প্রশ্ন করবেন, কিন্তু আমি যে মনে করি আমি একজন ইউটিউবার, আমি যদি এমন একটা জিনিস করি যে আমি তো মাসের ভিতরে এত টাকা ইনকাম করি ইউটিউব থেকে, আমার তো ইনকাম প্রুফ আছে, ইনকাম আমি নিজে ইনকাম করি, আমার ইনকাম প্রুফ আছে, আমি যদি এগুলো দেখাই আবার দেখানোর পর যে ইউটিউব আপনি কিভাবে শুরু করবেন, কিভাবে খুব সহজে খুব অল্প সময়ে কিভাবে হচ্ছে আপনি ইনকাম করবেন, এটার উপরে একটা যদি আমি কোর্স তৈরি করি, আমি যদি তাদের কাছ থেকে প্রতিজনের কাছ থেকে যদি আমি 3,000 টাকা করে নিই, 500 স্টুডেন্ট যদি আমার হয়, 500 ইন্টু 3,000 তাহলে কত হয়? তাহলে অনেক টাকা। আচ্ছা, এই যে সার্ভিস সেল যেটাকে বলে, অনেকে দেখা গেছে বিদেশি যে ইউটিউবার গুলো আছে বা ইংরেজিতে যারা কন্টেন্ট তৈরি করে, তারা কি করে শুধুমাত্র পিডিএফ বই তৈরি করে, পিডিএফ যে আউটসোর্সিং কিভাবে করতে হবে, ইউটিউবিং কিভাবে করতে হবে, ছোট ছোট পিডিএফ বই তৈরি করে ওগুলো $2 করে সেল করে। আরে ভাই রে, বিজনেস তাদের উপরে, কারণ তাদের ভিডিও গুলো মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। তো দেখা গেছে ওই মিলিয়ন থেকে 10 লাখে তো 1 মিলিয়ন, তো দেখা গেছে 10 লাখ থেকে যদি মনে করেন আপনার 1% যদি কনভার্সেশন হিসাব করেন, তাহলে 1,000 আপনার হচ্ছে ওই পিডিএফটা কিনে, ওই পিডিএফ বইটা কিনে, তাহলে 1,000 জন মানুষ যদি $2 করে দেয় তাহলে $2,000। এই বিষয়গুলো আসলে একটা জিনিস হচ্ছে আপনারা লেগে থাকতে হবে, তাহলে আপনি সোর্স গুলো খুঁজে পাবেন। এটা আপনাকে কেউ বলা লাগবে না, আমি হয়তো সরাসরি আমার সিক্রেট গুলো বলে দিচ্ছি, সিক্রেট গুলো সহজে শিখিয়ে দিচ্ছি মানুষদেরকে, ওপেনলি বলে দিচ্ছি। এটা আসলে একটা লাইনে যখন থাকবেন তখন আপনি অটোমেটিক্যালি বুঝতে পারবেন যে আসলে এটা দিয়ে আমি আসলে একটা সময় গিয়ে ভালো কিছু করতে পারবো। এটা আসলে বলা লাগে না, একটা সময় গিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনাকে কি করতে হবে, কিন্তু লেগে থাকতে হবে, কাজ করতে হবে, কাজ করবেন যখন হচ্ছে তখনই আপনি সফল হবেন, কাজ না করলে কিন্তু সফল হওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমরা অনেক কিছু জানলাম আসলে এই কথাগুলোর মাধ্যমে, যে বুঝবে তার জন্য খুবই একটা পজিটিভ দিক, আর যারা বুঝবেন না এটা আপনারা আপনাদের মতো করে নিবেন। যাই হোক, এতক্ষণ ধরে আপনারা ধৈর্য ধরে আমাদের প্রোগ্রামটা দেখছেন, আপনাদের জন্য ওলনসাল স্টুডিওর পক্ষ থেকে শুভকামনা, এবং আপনারা আছেন বলে আমাদের এই প্রোগ্রামগুলো আমরা চালিয়ে নিতে পারতেছি। যাই হোক, এই পর্যায়ে এখন বলেন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, আমরা নেক্সট যে প্রশ্নে যাচ্ছি আমরা, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কারণ আপনার অনেকগুলো অনলাইন কোর্স আছে, এবং আমি কয়েকদিন আগে দেখলাম আপনার যে গ্রুপটা আছে ওইটার মধ্যে অনেকেই কমেন্ট করতেছে এবং অনেকেই ইন্টারেস্টেড যে আপনার এই কোর্সগুলো সম্পর্কে, এবং এই যে আপনার এখন বর্তমানে কোন ধরনের কোর্স রানিং আছে, এবং এগুলোর ব্যাপারে যদি একটু শেয়ার করেন যে আপনার অনলাইন যে কোর্সগুলো। আসলে আমি লাস্ট ইয়ারে গত বছরে একটা কোর্স দিয়েছিলাম, সেটা হচ্ছে গেম শপের উপরে। গেম শপ বলতে আপনার এই যে আপনার ছেলেপেলে গুলো পাবজি খেলে না, পাবজি তো খেলে, এটা বুঝেন, পাবজি বা ফ্রি ফায়ার খেলে। এই যে পাবজি এবং ফ্রি ফায়ার খেলার সময় কিন্তু ওই যে কয়েন টপ আপ করা যায়, ওই কয়েন টপ আপ অনেকেই করে, কিন্তু আপনার কোদা শপ হচ্ছে মিলিয়ন ডলার কোম্পানি বা বিলিয়ন ডলার কোম্পানি বা যেটাই বলেন না কেন, কোদা শপ যে এত বড় একটা কোম্পানি হয়েছে, বাংলাদেশে তাদের হচ্ছে শাখা আছে, এত বড় একটা কোম্পানি হয়েছে শুধুমাত্র ওই যে ডিজিটাল তারা কয়েন গুলো সেল করে। যখন যে গেম গুলো হচ্ছে জনপ্রিয় থাকে, ওই গেমের হচ্ছে টোটাল মডেলটা হচ্ছে আমার গেমটা প্রথমে আমি জনপ্রিয় করব, এরপর একটা কয়েন সিস্টেম চালু করব, ওই কয়েনটা কেনার জন্য হচ্ছে টাকা দিয়ে কিনতে হবে, এবং ওই কয়েনটা কেনার পরে তুমি বিভিন্ন ধরনের লেভেল আপগ্রেড করতে পারবা, তুমি হচ্ছে ওখানে হচ্ছে ড্রেস কিনতে পারবা, তুমি হচ্ছে অনেক কিছু করতে পারবা ওই গেমের ভিতরে। তো এখন বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, গেম গুলো এখন হচ্ছে জনপ্রিয় হয়ে গেছে, এখন তারা কয়েন সিস্টেম চালু করে দিচ্ছে। ওই কয়েন সিস্টেম যখন চালু করছে, তারা দেখা গেছে কোদা শপের মাধ্যমে ওই কয়েন গুলো সেল করতেছে। এখন কোদা শপ সেখানে কি করতেছে, বিভিন্ন দেশে গিয়ে হচ্ছে তারা আপনার এজেন্ট নিয়োগ করতেছে, যেমন বাংলাদেশে কোদা শপে এজেন্ট আছে। এই যে বিষয়গুলো শুধুমাত্র যে দেখা গেছে আপনার মানে বাংলাদেশ না, মানে এই কোর্সটা শুধুমাত্র হচ্ছে কোদা শপের যে এই যে সিস্টেমটা শুধুমাত্র কোদা শপের যে করতেছে এটা না, এটা চাইলে যে কেউ করতে পারে, মানে সাধারণ পাবলিক যে কেউ করতে পারে। কিন্তু কথা হচ্ছে ওই যে মার্কেটিং লেভেলটা যদি আপনি জানেন, তাহলে দেখা গেছে সবচেয়ে আপনার ভালো। মার্কেটিংটা না জানলে যে কোনো প্রোডাক্ট, আপনি লাখ টাকার প্রোডাক্ট হচ্ছে আপনার এই শোরুমে আইনে বসে থাকেন, তাহলে আপনার কোনো লাভ নাই। কিন্তু ওই যে মার্কেটিংটা যখন আপনি বুঝবেন এবং পারবেন, তাহলে দেখা গেছে খুব অনায়াসে আপনার সেলস করা যায়, বিক্রি করা যায়। তো এই যে বিষয়টা, তো গত বছর ওইটার উপরে আমি একটা কোর্স করেছিলাম।
তো এই বছর আসলে আমার তেমন একটা কোর্স এখনো, গতবারে হচ্ছে করোনার আগে একটা ফ্রি কোর্স দেওয়া ছিল, অনেকেই কিন্তু আমাকে বকাঝকা করে ওই কোর্সটার জন্য, কিন্তু আমি হচ্ছে সময় পাচ্ছি না, বিদায় হচ্ছে দিতে পারছি না। অনেকগুলো কোর্স আমার রেডি করা আছে, আমি সেগুলো আমি জাস্ট হচ্ছে একটু বলি, আমার কাছে হচ্ছে 10টা কোর্স আপাতত হচ্ছে লিস্ট করা আছে। ফেসবুক আচ্ছা। পেজ তৈরি হচ্ছে, সরি এটা না, কোথায় গেলো এটা, বেশ কয়েকটা হচ্ছে আছে, যেমন হচ্ছে ফেসবুক পেজ তৈরি প্রফেশনালি। যেমন আপনার একটা ফেসবুক পেজ থেকে কিন্তু ব্যবসা করা যায়। যেমন আমাদের বৈশাখী.com-এর টোটালি হচ্ছে 80% হচ্ছে বিক্রি আছে শুধুমাত্র ফেসবুকের পেজ থেকে, অ্যাপস থেকে তেমন একটা বেশি মানুষ অর্ডার করে না, খুব কম পরিমাণ মানুষ অ্যাপস ইউজ করে। তো দেখেন একটা ফেসবুক পেজ থেকে কত বড় একটা হচ্ছে আপনার এখানে ব্যবসা করা যায় ফেসবুক পেজ দিয়ে। তারপর দেখা গেছে ফেসবুক কন্টেন্ট মেকিং ফর বিজনেস, ফেসবুকের যে কন্টেন্ট গুলা, এই যে যেমন আপনার দেখবেন যে আপনার যে প্রিমিয়াম কন্টেন্ট গুলা আমাদের যে ফেসবুক এই বৈশাখী.com-এর যে আপনার ওই যে আপনার বিভিন্ন ধরনের হচ্ছে এই গ্রিলের ছবি, আবার দেখা গেছে প্রিমিয়াম কন্টেন্ট যে ডিজাইন গুলো থাকে, ওই ডিজাইন গুলো কিন্তু আপনার ব্যবসার জন্য খুবই ইফেক্টিভ, মানে আনকমন যে ডিজাইন গুলা, ওইটার উপরে একটা কোর্স হতে পারে। তারপর 2D অ্যানিমেশন ফর সেলিং অথবা বিজনেস। 2D অ্যানিমেশন বলতে আপনি হচ্ছে এই একটা হচ্ছে অ্যানিমেশন আকারে আসে, তো ওইটা দেখা গেছে আপনার বৈশাখী.com-এ গেলে দেখতে পাবে মানুষ একটা অ্যানিমেশন ভিডিও, আপনি তো দেখছেন মনে হয় অ্যানিমেশন ভিডিওটা, মানে মানুষ হচ্ছে অ্যানিমেশন আকারে আছে, ওখানে একটা কথা থাকে। প্রথম ভিডিওটা আমি নিজে তৈরি করছি, তো কিন্তু দেখা গেছে গত গত সপ্তাহে একটা অর্ডার করছি, আজকে সেটা ডেলিভারি দিছিল, আজকে হচ্ছে নতুন একটা ভিডিও আছে, সেটা আমি কিন্তু করি নাই। প্রথম অবস্থায় আপনার ওইটা অনেকে কিন্তু মানে ব্যবসা শুরুতে মানে দেখেছে ওটা বিক্রিও করা যায়। আপনার দেখা গেছে যে এক্সপ্লেনার ভিডিও গুলো যদি কেউ 5,000 টাকা সেল করে, সেই জায়গায় আপনি হচ্ছে দেখা গেছে 1,500 টাকা বা 2,000 টাকা সেল করেন। আপনি একটু আপনার ভিডিও গুলো যেহেতু একটু আনকমন বা এই সরি মানে একটু দেখতে সুন্দর নাই, আপনি একটু কম টাকায় সেল করেন, তাতে কোনো অসুবিধা তো নাই। তারপর ফেসবুক ফর ব্র্যান্ডিং, এই যে দেখবেন এই যে আপনি নিজেই তো জানেন যে ফেসবুকের মাধ্যমে ব্র্যান্ড তৈরি করা যায় খুব সহজে, কিভাবে হচ্ছে একটা ব্র্যান্ড তৈরি করতে পারে ব্যবসা করার জন্য। তারপর ফেসবুক এজেন্সি, যেহেতু ওই যে ফেসবুক এজেন্সি যে আপনার ফেসবুক মার্কেটিং সম্পর্কে জানা আছে, মানুষের হচ্ছে আপনি হেল্প করবেন, তাদের ব্যবসাকে আপনি প্রমোট করে দিবেন, অ্যাড দিয়ে দিবেন মানুষদেরকে, তাহলে ওই যে ফেসবুক এজেন্সি করবেন। শুধুমাত্র একটা ফেসবুক পেজ করলে হবে, আপনার ওয়েবসাইটের দরকার নাই। তারপর ওই যে গেম কারেন্সি সেল করে হচ্ছে মাসে আমাদের আপাতত দুইটা পেজ রানিং আছে, 4টা পেজ রানিং ছিল, মানুষের অভাবে হচ্ছে 2টা পেজ বন্ধ আছে। তো 2টা পেজ থেকে মোটামুটি আপনার 30 থেকে 40-এর মতো হচ্ছে চলে আসে, 30, 40, 50 এরকম চলে আসে মাঝে মধ্যে। তো এটাও কিন্তু একটা খারাপ না, মানুষের অভাবে মূলত এগুলো বন্ধ রাখছে। তারপর হচ্ছে ভিডিও এডিটিং, এই যে যেমন ধরেন আপনার আমার ভিডিও গুলো তো দেখলে একটু হলে মজা লাগে, যে আপনার যে ট্রানজেকশন গুলো আসতেছে বা হাহা রিয়েক আসতেছে বা একটা ব্যাকগ্রাউন্ডের সাউন্ড আসতেছে, অথবা দেখা গেছে যে একটা দেখা গেছে প্রফেশনাল লেভেলের ভিডিও, আমারগুলো হয়তো দেখা গেছে একটু প্রফেশনাল হয়তো নাও লাগতে পারে, কিন্তু এই ধরনের ভিডিও আপনি কিভাবে এডিট করবেন, ঠিক আছে? এই যে ভিডিও এডিটিং এর উপরে কিন্তু ফ্রিল্যান্সিংও করা যায়, আপনি অনলাইনে ফাইবারে বিভিন্ন একটা ভিডিও তৈরি করে দিবেন অথবা এডিট করে দিবেন, তো এই যে ভিডিও এডিট করে দেওয়ার খাতিরেই কিন্তু আপনি ওখান থেকে অনলাইনে টাকা ইনকাম করতে পারতেছেন। আর নিজে যদি ইউটিউবে ভিডিও তৈরি করেন অথবা আমার মতো যদি ফেসবুক ইউটিউবে ভিডিও করে যদি আপনি ফ্যান ফলোয়ার বাড়াতে চান, তাহলে দেখা যাচ্ছে আপনি এখানেও পাবেন। আচ্ছা, তারপরে ইউটিউব ইনকাম সোর্স, হ্যাঁ অবশ্যই। তারপরে এই যে ইউটিউব মার্কেটিং সম্পর্কে তো আবার নতুন করে বলার কিছু না, এতক্ষণ ধরে ইউটিউব মার্কেটিং সম্পর্কে আলোচনা করা। তারপর আরেকটা আছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানবেন না। আমি আপনাকে একটা বিষয়টা হচ্ছে ভেঙে বললে হয়তো বুঝবেন, যে আপনি হয়তো দেখা গেছে একটা ব্যবসা করবেন, ব্যবসা করার জন্য আপনি দেখা গেছে আপনার যারা হচ্ছে এই যাদের ফ্যান ফলোয়ার আছে, তো তাদের কাছে কিভাবে হচ্ছে তাদেরকে দিয়ে কিভাবে একটা প্রোডাক্ট প্রমোট করবেন। ধরেন আমার অনেক ফ্যান ফলোয়ার আছে, আমি একজন নায়ক হিরো দিসুম করি গুন্ডা মারি, মানে কথা বললাম আর কি। তো দেখা গেছে আমার অনেক ফ্যান ফলোয়ার আছে, বাংলাদেশে একটা সুপরিচিতি আছে, দেখা গেছে একটা ব্র্যান্ড আমাকে দিয়ে হচ্ছে প্রোডাক্ট প্রমোট করতে চায়, সেই সিস্টেমটাকে বলা হয় ইনফ্লুয়েন্সার মার্কেটিং, মানে আমাকে দিয়ে সে হচ্ছে তার ব্র্যান্ডিং করবে এক কথায়, বুঝছেন? তো বিষয়টা অনেকটা এরকম যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং কিভাবে করতে হবে। স্বাভাবিক অবস্থায় একজন পাবলিক ফিগারকে এসএমএস করলে কিন্তু সে রিপ্লাই দিবে না, যেমন আমাকে যদি সারাক্ষণ এসএমএস করে কিন্তু আমি কিন্তু রিপ্লাই দিতে পারি না, কারণ দেখা গেছে কারটা বেশি গুরুত্বপূর্ণ কারটা বেশি অগুরুত্বপূর্ণ। তো দেখা গেছে বিষয়টা কার মাধ্যমে গিয়ে কাকে কিভাবে হচ্ছে ইনফ্লুয়েন্স করতে হবে, ফেসবুকে কিভাবে হচ্ছে কোনো একটা পাবলিক ফিগারকে আপনার ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েট করে তার কাছে কিভাবে পৌঁছাবো, ইউটিউবে তারা হচ্ছে ভিডিও করে তার কাছে কিভাবে পৌঁছাবো, একজন নায়ক নায়িকা আছে তার কাছে কিভাবে পৌঁছাবো বাংলাদেশে দেখা গেছে, অথবা দেখা গেছে যেমন ফেনীতে যারা হচ্ছে মানে কাজ করতেছে বা নিউজ পেপার আছে তার কাছে কিভাবে পৌঁছাবো। এই যে টোটাল যে তার কাছে পৌঁছানোর পর
আমার ব্র্যান্ডিং, আমার কোম্পানির প্রচারকে আমি কিভাবে করবো, এই সিস্টেমটাকে, টোটাল সিস্টেমটাকে বলে হচ্ছে আপনার ইনফ্লুয়েন্সার মার্কেটিং। এখন আরেকটা কোর্স হচ্ছে আছে, সেটা হচ্ছে কানভা। কানভা হচ্ছে বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, ফটোশপ উইদাউট ফটোশপ। আমি কিন্তু ফটোশপ পারি না, আমি সত্যি কথা বলতেছি, আমি কিন্তু ফটোশপ পারি না। আপনি যে থাম্বনেল গুলা বলেন, যে আপনার এই যে বৈশাখ.com প্রিমিয়াম কন্টেন্ট গুলা বলেন, মানে আমার যে তো ধরনের হচ্ছে গ্রাফিক্স লাগুক না কেন, কিন্তু আমি হচ্ছে অনলাইনে একটা কানভা, CANVACOM canva.com নামে আপনি গুগলে সার্চ করলে পাবেন। এখান থেকে খুব প্রিমিয়াম লেভেলে হাই কোয়ালিটি, মানে আপনার হচ্ছে প্রিমিয়াম হচ্ছে কন্টেন্ট তৈরি করা যায়। কিন্তু সবাই কিন্তু এই বিষয়টা কিন্তু আপনি জানেন। আমাকেও নিচে হচ্ছে কোর্স করতে হয়েছিল, আমি হচ্ছে ইউটিউব থেকে হচ্ছে কোর্স করার পরেই মূলত হচ্ছে আমার যে নিজের হচ্ছে এক্সপিরিয়েন্স আছে, ওই এক্সপিরিয়েন্সের সাথে হচ্ছে কানেক্ট করে যেটা শিখছি সেটা কানেক্ট করে তারপর দেখে গেছে আমার কন্টেন্ট গুলো তৈরি করি আমি। বুঝতে পারছেন? এই যে এগুলো তো গেল, আপাতত এগুলোই মূলত হচ্ছে কন্টেন্ট, বা সামনে হচ্ছে কোর্স বা দেয়ার এই ধরনের হচ্ছে চিন্তা ভাবনা আছে, এগুলো হয়তো আসবে। তবে সবগুলোতে কিন্তু লাইভের ইনকাম প্রুফ হয়তো থাকবে, যে কিভাবে হচ্ছে করতে হবে। কারণ ইনকাম যদি মানুষকে যদি দেখাতে না পারানো যায়, তাহলে কিন্তু ওই কোর্সের কোনো ভ্যালু নাই। আপনি আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং, আপনি যার কাছ থেকে শিখবেন না কেন, আগে দেখবেন সে কত টাকা ইনকাম করে, সে কতটুকু হচ্ছে এক্সপার্ট। সে হয়তো বলবে যে আমি এই অমুক জিনিসটা পারি, সমুক জিনিসটা পারি, এই কাজটা পারি, ওই কাজটা পারি, কিন্তু আগে আপনাকে দেখতে হবে যে তার ইনকামের প্রুফ কি। বিভিন্ন আইটি প্রতিষ্ঠান আছে, রাঙ্গামাটিতেও দেখছি হচ্ছে বিভিন্ন আইটি প্রতিষ্ঠান আছে, আমাদের হচ্ছে আইটি প্রতিষ্ঠান আছে, অমুকটা করছে। আমি একবার ফোন করছিলাম এই যে করোনার সময়, আমি ফোন করে বলছি যে আপনারা তো হচ্ছে গ্রাফিক ডিজাইন শিখাচ্ছেন, আপনি কয় টাকা ইনকাম করছেন? আপনার কি কোনো মানে মার্কেট প্লেসে কোনো আপনার কোনো ইনকামের এই অ্যাকাউন্ট বা এই ধরনের কোনো পোর্টফোলিও আছে যে আপনি ইনকামের প্রুফ দেখাতে পারেন? সে আমাকে বলে কি, বলতেছে আমার তো দেখা গেছে, আমি তো লোকাল মার্কেটে কাজ করি, আমি তো ওই যে আমার বড় ভাই কাজ করে, তো উনি হচ্ছে ফাইবার মার্কেটে কাজ করে, উনি আমাকে কাজ দেয়। তো আমি বললাম যে তাহলে আপনি আমাকে কি শিখাবেন? আপনারই দেখা গেছে আপনার ইনকামের প্রুফ নাই, আপনি যেহেতু দেখা গেছে নিজের ভ্যালুলেস, নিজের কোনো পোর্টফোলিও নাই, তাহলে আপনি আমাকে কি শিখাবেন? তো এমন ফ্রিল্যান্সিং বা শেখার জন্য আপনাকে আগে যে প্রতিষ্ঠান থেকে আপনি শিখবেন না কেন, যার কাছ থেকে আপনি শিখবেন না কেন, আগে আপনাকে দেখতে হবে যে লোকের কাছে শিখবো, যে প্রতিষ্ঠানের কাছে শিখবো, তার কয় টাকা সে হচ্ছে মাসে ইনকাম করে, এই জিনিসটা হচ্ছে আগে আপনাকে দেখতে হবে। তারপরে আমি, সে যদি 10,000 টাকা বলে, আমি তার থেকে 10,000 টাকা দিয়ে হচ্ছে শিখবো, কারণ তার কাছে যেহেতু আছে, সে নিজে পারে বিষয়টা, তখন আমি তার কাছ থেকে শিখবো। এইগুলো হচ্ছে মূলত কোর্স বা ফ্রিল্যান্সিং শেখার ক্ষেত্রে হচ্ছে আউটলাইন। আর যদি কোনো প্রশ্ন থাকে হচ্ছে বলতে পারেন। ও আচ্ছা, ভালো কথা। এখন একটা প্রশ্ন নেব এখানে আমাদের অডিয়েন্স, হ্যাঁ আমাদের রকেস্টার বড় ভাই রূপেশ দা যে একটা প্রশ্ন করেছেন যে ফেসবুক পেজ থেকে কিভাবে ইনকাম করা যায়, সংক্ষেপে বুঝিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হলো। রূপেশ চাকমা বলতে উনি কি ওই সিঙ্গার রূপেশ? হ্যাঁ সিঙ্গার রূপেশ, আমাদের ওই যে তরার মর দেখা ওই ঈদ দাগে মারিচ্ছে লঞ্চানো, অনেক পপুলার। এই গান শুনে না এমন কোনো মানুষ নাই আমাদের। মানে ওনার গান অনেকদিন ধরে শুনি। আর উনি মানে আমার হচ্ছে, আমি ওনার একজন ফ্যান আর কি, ফ্যান মানে বুঝতে পারছেন, আমি একজন ফলোয়ার বা ওনাকে হচ্ছে অনেক রেসপেক্ট করি। তো বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, রূপেশ দাদা উনি আমার থেকে অনেক সিনিয়র হবেন। নমস্কার অথবা আদাব জানাচ্ছি রূপেশ দাদা আপনাকে, অন্তত আমাকে হচ্ছে এই প্রশ্নটার উত্তরটা হচ্ছে সুযোগ দেওয়ার জন্য। দেখেন হচ্ছে আমরা প্রথমে কিন্তু দাদা আপনাকে বলতেছি, প্রথমে কিন্তু আমরা কিন্তু এগুলো ডিসকাস করছি, তারপরে বলতেছি আর কি সম্পর্কে যে আপনি তো একজন সিঙ্গার, তো সেক্ষেত্রে দেখা গেছে আপনি ফেসবুকে হচ্ছে বিভিন্ন কভার সং হচ্ছে ইয়ে করতে পারেন। যেমন আপনারা তো সাকমা গান করেন বা দেখা গেছে মারমা গান করেন। আমার কথা হচ্ছে আপনি যদি পপুলারিটি অর্জন করতে পারেন তাহলে কিন্তু ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে, ঠিক আছে? তো দেখা গেছে আপনার কভার সং যদি বের হয়, যেমন হচ্ছে ট্রেন্ডিং থাকে, যেমন হচ্ছে ইন্ডিয়ান হিন্দি সং গুলা হচ্ছে অনেকদিন ট্রেন্ডিং থাকে, 2 সপ্তাহ পর্যন্ত ট্রেন্ডিং থাকে। ওই গানগুলো যদি আপনার কভার করে খুব ভালো পরিমাণ হচ্ছে আপনার প্রফেশনাল ক্যামেরা দিয়ে সেগুলো দেখা গেছে আপনার ইউটিউবে আপলোড করেন অথবা ফেসবুকে আপলোড করেন, তাহলে কিন্তু মানুষ কিন্তু ভিডিওটা যদি সুন্দর হয় ফুলুসুল শেয়ার দেয়, অনেক শেয়ার দেয়। যেমন ওই যে সাকমা একটা ছেলে আছে ইন্ডিয়া থেকে, নবনীল না কি একটা হচ্ছে সাকমা গান করছে, কভার সং যেটাকে বলে, অরিজিনাল সং না, কিন্তু অরিজিনাল সং না, অরিজিনাল গানটা কিন্তু অরিজিনাল গানটারে কভার করছে নতুন করে। তো ওইটার জনপ্রিয়তা মানে পুরাতন গানটা থেকে নতুন গানটা বেশি হচ্ছে সুন্দর হয়েছে, বিধায় হচ্ছে মানুষ অনেক শেয়ার দিচ্ছে, তার ফলোয়ার বাড়ছে, তার ভিডিওটা হচ্ছে ভিউ বাড়ছে।
তো ওই গানটা যদি কেউ দেখা গেছে সে যদি ফেসবুকেও শেয়ার দেয়, ফেসবুকেও শেয়ার হবে। তো এইটা গেল হচ্ছে ফ্যান ফলোয়ার বাড়লে তো সব দিকে এটা একটা সময় গিয়ে আপনার হচ্ছে এখানে হচ্ছে স্পন্সরশিপ আছে, এখানে বিভিন্ন প্রতিষ্ঠান আপনাকে ইয়া করবে। এখন কথা হচ্ছে শুধুমাত্র আপনি যদি চাকমা গান করেন সেক্ষেত্রে তেমন একটা বেশি হচ্ছে আপনার আউট ইনকাম বা বড় বড় প্রতিষ্ঠানগুলো আপনাকে তেমন একটা বেশি ইয়া করবে না। কিন্তু চাকমা গান করে কিন্তু আপনি ইনকাম করতে পারেন অনেকটা এরকম, যেহেতু আপনার ফ্যান ফলোয়ার থাকে, আপনার ওই যে বিভিন্ন কনসার্টের জন্য আপনার যদি ফ্যান ফলোয়ার থাকে, যখন কোনো প্রতিষ্ঠান সে যদি চায় যে আমার এই আমি সামনে একটা কনসার্ট আয়োজন করব, সেক্ষেত্রে আপনি তো এটা বুঝেন, আপনারা সবাই বুঝেন যারা সিঙ্গার আছেন, যে কনসার্টের জন্য হলে যেসব মানুষ জনপ্রিয় জনপ্রিয় সঙ্গীত শিল্পী, জনপ্রিয় মানে পপুলার সিঙ্গার, সেগুলো কিন্তু মানুষ নিয়ে আসে, তাই না? তো ওই ক্ষেত্রে দেখা গেছে আপনার ওইখান থেকে একটা ইনকামের সুযোগ আছে। আর আরেকটা জিনিস হচ্ছে আপনারা যেহেতু একজন প্রফেশনাল সিঙ্গার, সেক্ষেত্রে দেখা গেছে আপনার আপনার ড্রাম পারেন বা দেখা গেছে আপনারা কি কি বলেন এগুলো জানি না, ইনস্ট্রুমেন্ট গুলা, আবার গিটার বাজাতে পারেন, হারমোনিয়াম বাজাতে পারেন, এগুলোর উপরে কোর্স করতে পারেন। যেহেতু আপনার ফ্যান ফলোয়ার আছে, একটা ফেসবুক পেজ খুললেন, দেখা গেছে আপনার যেহেতু ফ্যান ফলোয়ার হয়ে গেছে, শুধুমাত্র চাকমা গান করান, তো দেখা গেছে অনেক বাবা মা আছে ছেলেদেরকে হচ্ছে গান শেখায়। তো ওখান থেকে দেখা গেছে আপনার অনলাইনে হচ্ছে ভিডিও করলেন, ভিডিও করে কিন্তু কাজ করা যাবে যে কিভাবে করা যায়। আর ও দেখা গেছে অনলাইনে ভিডিও করে করে দিলেন যে আমার হচ্ছে একটা প্রতিষ্ঠান আছে, এখানে যদি সরাসরি এসে যদি কেউ গান শিখতে চায়, তাহলে দেখা গেছে আপনারা আমার থেকে গান শিখতে পারেন, কিন্তু বিনিময়ে দেখা গেছে আপনি ওইখান থেকে ভালো পরিমাণে একটা হচ্ছে ইনকাম জেনারেট করতে পারেন। যেমন দেখা গেছে মাসের ভিতরে আপনার 300 না, 20-30-20 জন যদি আপনার ওখানে গান শিখতে যায়, এক একটা মানে আহ এক একজন থেকে যদি আপনি 1000 টাকা করে নেন, তাহলে দেখা গেছে 20,000 টাকা এমনিতেই চলে আসবে। এই হচ্ছে মূলত টোটাল ইনকামের ইয়া। আর ফ্যান ফলোয়ার যদি বাড়াতে না পারেন, তাহলে কোনো ফেসবুকে কোনো ইনকাম নাই। ফ্যান ফলোয়ার যদি থাকে, তাহলে আপনার ইনকাম এক কথায়। এই হচ্ছে রূপেশ দাদা, আপনাকে সংক্ষেপে আমি বুঝিয়ে দিলাম, আশা করি ব্যাপারটা বুঝবেন। এখানে আমি একটা প্রশ্ন দেখলাম, শ্রদ্ধেয় রাকেশ চাকমা দাদা, what is the meaning of Olonsal? Olonsal means the term of Chakma smoke solar who made comes from cook food known as Olonsal. Okay, thank you Rakesh Chakma dada. Actually I would like to uh, discuss about Olonsal and Olonsal Studio. হিমুন্দা, এখানে আমি একটু সময় নিচ্ছি কারণ we should to clear. Okay, actually we should to clear about Olonsal and Olonsal Studio. Actually, like Olonsal means kitchen. You know, if we want to cook something, or if we want to cook rice or some curry, that means that we need a lots of items, like some vegetables, uh, and suppose if we cook one piece, we need some materials like onion, ginger, like everything, and lots of material we need. If we mix properly, then we can make one good food. Like that way, we are using Olonsal Studio because this is one kind of studio. But here we don't cook. This is not a kitchen, but this is one of the music station. So that means if you want to make any music, that means that we need a lots of instruments. You know, firstly, but if we compare some musical instruments, that means that we need guitar, harmonium, keyboard, and bass guitar, and some software. That means that this is one of part of the several things. Then not only that, we need one lyricist, and someone tone this one, and some popular singer sing this song. So that means that one poem or one lyrics not enough. So here we need a lot of materials. So if we mix all these things, or like guitar, keyboard, harmonium, and some good tone, and with some good singer, then this composition will be the good one, and it will show good one music. So like that, so we are using this Olonsal Studio because most of the program we lead from Olonsal Studio, like musically. So you already know from the COVID-19 from the March,
Mars, I'm inviting a lots of musicians in Olonsal Studio. They already perform in Olonsal Studio. So I think you get some little idea about that. If you know briefly, hope we can talk in inbox. You are welcome. So now I would like to talk with Himunda. Himunda, I think Rakesh already get the right answer. Right answer. So no problem. So here next question. অর্ষি ত্রিপুরা উনি প্রশ্ন করেছেন যে ইউটিউব থেকে কেমনে ইনকাম করা যায়, দাদা একটু যদি বুঝিয়ে দেন প্লিজ। এগুলো সম্পর্কে তো অনেকে ওই যে ফেসবুকের মতোই আমরা ওই যে রূপেশ দাদাকে যেভাবে হচ্ছে এক্সপ্লেন করলাম, সেম উত্তরটা কিন্তু ইউটিউবের ক্ষেত্রেও প্রযোজ্য। ইউটিউব থেকে ইনকাম করার জন্য প্রথমে হচ্ছে আপনার একটা নির্দিষ্ট টপিক সিলেক্ট করতে হবে। আপনি যদি রান্না করার ভিডিও দেন, রান্না করার ভিডিও তৈরি করবেন। আপনি যদি মেকআপের ভিডিও করেন, মেকআপ আর্টিস্ট হন, যে আপনি একজন মানে দেখতে অসুন্দর কিন্তু আপনাকে হচ্ছে মেকআপ করার পর মানে একেবারে সুন্দর হয়ে গেছেন, তাহলে ওগুলো হচ্ছে ভিডিও করে হচ্ছে ইউটিউবে তৈরি করা যায়। আপনি যদি মেকআপ টিউটোরিয়াল দিয়ে সার্চ করেন দেখবেন যে মিলিয়ন মিলিয়ন ভিউ এগুলো। তো দেখা গেছে আপনার মেয়েদের এখানে হচ্ছে রান্না করে ইনকাম করতে পারতেছে। তারা দেখা গেছে রান্না করে, যে অনেক ধরনের হচ্ছে রান্না করার চ্যানেল আছে, বাংলাদেশেও আছে। তো দেখা গেছে আপনার আপনি যদি মনে করেন ভ্রমণ মানে লাইক করেন, আপনি দেখা গেছে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, তাহলে দেখা গেছে আপনার ওই ধরনের ভিডিও করতে পারেন। মানে ইউটিউবে কন্টেন্ট তৈরি করার জন্য আপনার নির্দিষ্ট একটা টপিকের উপরে ভিডিও করতে হবে। ভিডিও করার পর আপনার ফ্যান ফলোয়ার বাড়বে, ভিডিও যদি সুন্দর হয়। তারপর দেখা গেছে আপনার ভিডিও এডিটের তো অবশ্যই জানার প্রয়োজন আছে। 2 নাম্বার হচ্ছে আপনার ইউটিউবের হচ্ছে রুলস এন্ড গুলা। তারপর হচ্ছে আপনার কথা বলার স্টাইল তো আপনাকে সুন্দর হতে হবে, কারণ দেখা গেছে আপনি ভিডিও একটা তৈরি করতেছেন, তো দেখা গেছে আপনার যদি কথাবার্তা যদি সুন্দর না হয়, মেয়েদের কণ্ঠ তো এমনিতেই সুন্দর, মানে চিকন চিকন গলা বা ছোট ছোট গলা, তো দেখা গেছে মেয়েদের এমনিতে হচ্ছে ফ্যান ফলোয়ার বাড়ে। আর যদি আপনি যদি চেহারা যদি সুন্দর থাকে তাহলে তো আর বলা লাগলো না, তাইলে মানে ছেলেরা তো দেখা গেছে অটোমেটিক্যালি এমনিতে সাবস্ক্রাইব করবে আপনাকে, আপনি যদি একটু একটু করে বলেন। তো তখন যদি আপনার ফ্যান ফলোয়ার বাড়ে, তখন বিভিন্ন প্রতিষ্ঠান, আপনি যদি রান্নার ভিডিও করেন তাহলে দেখা গেছে যারা মশলা জাতীয় পণ্য উৎপাদন করে, তাহলে দেখা গেছে আপনার সেই সমস্ত কোম্পানিগুলো আপনাকে স্পন্সর করবে। আপনার যদি একটা ভিডিও দেখলে দেখা গেছে 40,000 50,000 মানুষ দেখতেছে বা 1 লাখ মানুষ দেখতেছে, তখন দেখা গেছে ওই ধরনের প্রতিষ্ঠানগুলো আপনাকে স্পন্সর করবে। এখন আপনি দেখা গেছে রান্না করার ভিডিও করলে দেখা গেছে ওই ধরনের প্রতিষ্ঠান আপনাকে ইয়ে করতেছে। এখন দেখা গেছে মেকআপ টিউটোরিয়াল করেন, মেকআপ হচ্ছে খুব সুন্দর ভাবে হচ্ছে নিজে সাজগোজ করা যায়, কিভাবে খুব সুন্দর হওয়া যায়। তো মেকআপ টিউটোরিয়াল করলে দেখা গেছে কসমেটিকের কোম্পানিগুলো, কসমেটিক যারা প্রোডাক্টস হচ্ছে তৈরি করে, এই ধরনের কোম্পানিগুলো আপনাকে স্পন্সর করবে। এক একটা স্পন্সরের জন্য হয়তো আপনার $200 $300 হয়তো দিতে পারে, ঠিক আছে। তো আবার দেখা গেছে যেহেতু আপনার ভিউ হবে, ইউটিউব থেকে তো অ্যাডসেন্স থেকে ইনকাম অবশ্যই একটা পাবেন। তো এই হচ্ছে মূলত এই যে বিষয়গুলা। তারপর দেখা গেছে মানে আপনার নিজ অনুসারে, নিজ মানে হয়তো অনেকে বুঝবেন না, একটা নির্দিষ্ট টপিকের উপর ভিডিও করতে হবে। অনেকে শুধুমাত্র হচ্ছে ড্রাইভিং করে, গাড়ি চালায়, তো তাহলে দেখা গেছে গাড়ি নিয়ে ভিডিও করে, অনেকে মানে ড্রাইভিং করা নিয়ে ভিডিও করে। তারপর দেখা গেছে অনেকে ভ্রমণ করে, ভ্রমণ নিয়ে ভিডিও করে। অনেকে দেখা গেছে আপনার ফুড ফুড নিয়ে হচ্ছে ভিডিও করে, মানে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, শুধু স্ট্রিট ফুড গুলোকে হাইলাইট করে। তো ওই তাহলে আপনার ফ্যান ফলোয়ার যত বাড়বে তত আপনার লাভ, ফ্যান ফলোয়ার বাড়াতে না পারলে কোনো লাভ নাই। ঠিক আছে। আচ্ছা, আপনারা এখানে আমি অনেককে দেখতে পাচ্ছি যে আমাদের চাকমা ভাষায় প্রোগ্রামটা করার জন্য অনেকে অনুরোধ করেছেন, এখানে আমি অনেকে দেখলাম। আসলে আমাদের যদি গ্লোবালি চিন্তা করতে হয়, আমরা অনেকেই চাকমা ভাষাটা আমাদের নিজের ভাষা। আমি অনেকগুলো প্রোগ্রাম করেছি, আই থিঙ্ক মোস্ট অফ দ্য প্রোগ্রাম উইথ চাকমা ল্যাঙ্গুয়েজ, বিকজ আমাদের যারা পারফর্মার ছিলেন অধিকাংশই হচ্ছে আমাদের চাকমা মিউজিশিয়ান, বাট সামথিং ডিফারেন্ট এন্ড সাম legendary musician from non-Chakma community like Tripura and Marma. So at the time, most of the time I used to Bangla, so because these are reliable. So এখানে একটা জিনিস বাংলায় এখানে করা দরকার, এই কারণে আমাদের পার্বত্য চট্টগ্রামে অলরেডি উই হ্যাভ আমাদের অনেকগুলো কমিউনিটি, এখানে চাকমা আছে, মারমা, ত্রিপুরা, নংচঙ্গা থেকে শুরু করে অনেকে। আমরা শুধু অনলি যদি আমরা চাকমা ইউজ করি এখানে কিন্তু অনেকেই বাদ পড়ে যাবে। সো যারা এই শোটা হচ্ছে এমন একটা শো, ইয়াং জেনারেশনের একটা শো, এই শো আমাদের মানে একটা শো করলাম যেটা ইফেক্টিভ, কোনো জনগণের কাজে লাগলো না।
এটা কিন্তু না। আর ওলনসাল স্টুডিও এমন কোনো শো করে না যেটা জনগণের কাজে লাগে না অথবা ইয়াং জেনারেশনের কাজে লাগে না। আজকে স্পেশালি আই ইনভাইটেড to Himun Chakma because he's one of greatest online specialist because he knows about freelancing, how to Facebook marketing and about YouTubing. Okay, so যার কারণে আমি ফিল করেছিলাম যে আমার ব্যক্তিগতভাবে হিমুন দাদাকে এখানে ইনভাইট করার পর ইনভাইট করে কিছু শেয়ার এবং আমাদের ইয়াং জেনারেশন জানুক যে মানে বিভিন্ন ওয়েতে অনলাইনে টাকা ইনকাম করা যায় এবং ওনার যে বিজনেস আইডিয়া বর্তমানে যে বৈশাখী.com এটাও খুবই ইনোভেটিভ। এবং আমার মনে হয় যে এই ওলনসাল স্টুডিও আজকে যে স্পেশাল শো উইথ হিমুন চাকমা দাদা, এই শোর মাধ্যমে অনেক মানে কেউ যদি অন্তত মন দিয়ে দেখে আমার মনে হয় অনেকেই নতুন রাস্তা খুঁজে পাবে। কারণ এগুলো এমন একটা ইনোভেটিভ আইডিয়া আজকে হিমুন দাদা শেয়ার করেছেন যেগুলো আসলে টাকা দিয়ে পাওয়া যাবে না। আপনারা হয়তো অনেকেই হিমুন দাদা এসব করতেছে, অনেকে হয়তো আপনারা তাকে অনেক কিছু বলেছেন। আমি মনে করি দিস ইজ নট ফ্যাক্ট, কারণ গতি কখনো মানে বন্ধ করে রাখা যায় না। তো আমি টোটালি ইন্সপায়ার্ড যে হিমুন দাদা আমাদের চাকমাদের মধ্যে অনেক আগে থেকে ইউটিউবের একজন সাকসেসফুল ইউটিউবার, যেখান থেকে অনেক মানুষ আমি নিজেও জানতাম না যে মানে ইউটিউব থেকে ইনকাম করা যায়। আমি অনেক পরে জেনেছি যে কাজগুলো আসলে এগুলো টেকনোলজির সাথে এঙ্গেজমেন্ট না থাকলে আসলে জানা যায় না। তো যার জন্য ওলনসাল স্টুডিও পরিবারের পক্ষ থেকে হিমুন দা আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আতালিয়া হইতে না। তো আচ্ছা দাদা, আমরা একটু শুনেন, আমার একটা কথা আছে। ইন্ডিয়া থেকে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে আপনার মানে নেগেটিভ হচ্ছে আপনার কথাবার্তা বলতেছে আপনাকে, মানে শ্রোতাতে বলতেছে আর কি। বেসিক্যালি হচ্ছে ওটা আমি একটু হচ্ছে চাকমাতে কিছু তাদেরকে হচ্ছে এক্সপ্লেন করার জন্য হচ্ছে আপনার থেকে অনুরোধ করতেছি। আচ্ছা, অনুরোধ চাচ্ছি আর কি। আচ্ছা, আপনিও হচ্ছে বলবেন আর আমিও। বেসিক্যালি হচ্ছে মূলত বাংলাতেও আপনার শো করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমরা বাংলাদেশে বসবাস করতেছি, আর আমাদের মেইন হচ্ছে টার্গেট মার্কেট হচ্ছে বাংলাদেশে। আমরা যদি কাজ করি বা ব্যবসা করি সেক্ষেত্রে, আর আমাদের হচ্ছে ইন্ডিয়ান তেমন একটা, তবে আমার ইন্ডিয়াতে তেমন একটা আমাদের কোনো মার্কেট নাই। আর আমি একজন ইউটিউবার, সেটা হচ্ছে শুধুমাত্র আমি বাংলা কন্টেন্ট তৈরি করে আমি হচ্ছে ইউটিউবার হয়েছি। আমি কিন্তু চাকমা কন্টেন্ট তৈরি করে কিন্তু ইউটিউবার হয় না। তার মানে আমি হচ্ছে চাকমার কালচারকে আমি ভুলে গেছি, বিষয়টা কিন্তু এরকম না। কিন্তু আবার জাস্ট হচ্ছে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করতে হয় আপনার যে কমিউনিটির মানুষ বেশি, ওই কমিউনিটিকে টার্গেট করেই মূলত আপনার ভিডিও তৈরি করতে হয়। আপনি যদি মনে করেন ভিউজ না পান, ফ্যান ফলোয়ার যদি না পারে, সাবস্ক্রাইব যদি না পারে, ট্রফি এক কথা যদি আপনার একটা ফাইনাল ট্রফি যদি না পান, এক কথায় গিয়ে আপনার যদি একটা সময় গিয়ে যদি ভালো একটা যদি সফল অর্জন করতে না পারেন, তাহলে তো আপনার ওই কাজটা করে কোনো লাভ নাই। তো বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে আপনার যেমন হচ্ছে চাকমাদের ভিতরে অনেক ইউটিউবার আছে, চাকমা কন্টেন্ট তৈরি করে, চাকমার গান তৈরি করে, নাটক তৈরি করে, অনেক ইউটিউব চ্যানেল আছে। আপনার 20,000 30,000 সাবস্ক্রাইব পর্যন্ত আপনার এখনো ফিল আপ করতে পারেন না, কারণ আমাদের কমিউনিটির ভিতরে এখনো ওইরকম মানুষ এখনো তো হয় নাই যে সাবস্ক্রাইব করবে। আর অনেকে দেখা গেছে আপনার যারা আমাদের চাকমা কমিউনিটি আছে বা যারা আদিবাসী কমিউনিটি আছে, তারা অনেক ভিতরে দেখা গেছে আপনি সাবস্ক্রাইব কিভাবে করে, ইউটিউবের ভিতরে একটা সাবস্ক্রাইব করলে যে কি লাভ হয়, যারা কন্টেন্ট তৈরি করে এই বিষয়টা সম্পর্কেও তারা জানে না। তো এখন তো এই যে বিষয়টা, ইউটিউবে ভিডিও করবেন ঠিক আছে, কিন্তু যে কমিউনিটির মানুষ বেশি, ইন্ডিয়াতে থাকলে আপনি হিন্দিতে ভিডিও করান, আপনি শ্রীলঙ্কা থাকলে শ্রীলঙ্কার ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, সিংহলি ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, আপনি মায়ানমারে থাকলে হচ্ছে মায়ানমারি ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, আপনি যদি নেপালে থাকেন নেপালি হচ্ছে ইউজ করেন। আপনারা যেমন আমরা বাংলাদেশে আসি, বাংলা ল্যাঙ্গুয়েজ তৈরি করে আমরা হচ্ছে আমি ইউটিউবিং করতেছি, মানে করেছি আগে, ঠিক আছে, এখনো করতেছি, কিন্তু দেখা যাচ্ছে কম পরিমাণ ভিডিও আপলোড করি। এখন আমি সবার থেকে একটু ক্ষমা চাচ্ছি যে আমরা প্রথম দিকে হচ্ছে যে বাংলা আমরা ইউজ করেছি, এখন হচ্ছে চাকমা ভাষায় কথাবার্তা বলবো, হয়তো যারা সম্প্রদায় আছে তারা হয়তো বিষয়গুলো বুঝবেন না। আচ্ছা, এখন আচ্ছা বেসিক্যালি হচ্ছে মুই দেওয়াত যে বহুত মানুষ যারা ইন্ডিয়াতো নাগন, তারা আলাদা বাংলা হেঁটে হর, তারা আলাদা মানে খুব মানে মনা না, তারা খানের এবং তারা আমার করে অনেক মানে রাগ দেখাতন, মানে বহুত কিছু কথাবার্তা হন, বুঝেন না? এই কোনো
তিন ধরনের সমস্যা নেই তারপরে ইহলতে তারা বুলান ভাঙি দেনা যে জরুরি আগে আর তারাইও তো মনে করে কান সপ্তাহ করে নেই এমবি হরেক ধরে নেই দাদা হরেক ধরে নেই সাধন না বুঝুন মেগাবাইট ধরে নেই বা সাধন ভিডিও কারণ বেসিক্যালি টপিক চ্যানেলতে কি হম এই সাংমা রিলেটেড এত দিন শো করছে তো সানতে সাংমা ফুল আর তো যার কারণে মানুষজন তোরা বিজত জীবন হলে লাইক দি দাইছো হারা হলতে মানে সাংমা মানে কথা শুনি ডাকে তো দুজন জম হঠাৎ ক্রমে দেয় মানে আদিকে গুলি নেই তারা হলতে কোনতে মানে বাংলা ওদা শুনোদন তারা মানে সে হলতে একদাই তো মনে করে ইন্ডিয়ার যেগুলো এখন যেগুলো বাংলা ওদা নেই না বুঝিবা কারণ যেমন তোর এক্সাম্পল তোর দম মিজোরাম জীবন থেবা অরুণাচল জীবন থেবা সিগুনে না বুঝিবা বাংলা ওদা আবার ত্রিপুরা জীবন থেবা সিগুন বাংলা ওদা বুঝুন ত্রিপুরা উদ্যোগে বাংলা ওদা বুঝুন তারা হলতে শুধু বাংলা আগে মুসিদু যেয়ং তারা বাংলা নিয়ে অনেক কানলতে ইদু যে কি আলাদা ফেনি নোয়াখালী যদি কিউ দিনে সদা হন ঠিক ঠিক কিংগুলি নিয়ে আলাদা মানে আঞ্চলিক গুলি নিয়ে মানে কানালাদা ইয়ে গুলি নিয়ে বাংলায় নয় ডাইরেক্ট বাংলায় নয় মানে সেদিকে একদিকে মানে বাংলা গুলি নিয়ে সদা হন তারা যাব বাংলা কালচার আগে যার কারণে সে আলাদা মানে ভুল না বুঝছো তুমি আমার আর সে আলাদা আমি যেহেতু আলাদা আমার আলাদা এই অনুষ্ঠান বা হিনারে দা গড়তে আলাদা এই মুই হয়তো এতটা এক্সপার্ট নয় মুইছেন মানুষ অন্তত অন্যান্য মানুষ দ্বারা হিজুয়ালতে হিনাদের মানে মই হাম ক্রিয়েটিভিটি আগে যার কারণে সিএন হন ফলো করি নেই হিজু মানুষজলতে উদিয়ে জন্নি হিজু মানুষজলতে হিনাতে এই আইডিয়া নি ফলো করি নেই বা হিজুয়ালতে মানুষজলতে উদিয়ে জন্নি যার কারণে হলতে সিএন হলতে তুলি তুলি পারলাম মতো দা হলতে এই সোয়ান হলতে গড়ের তুমি হলতে ভুল না বুঝছো তারাইও হয়তো এক্স্যাক্টলি ভুল না বুঝছো মোরে ভুল না বুঝছো মই হলতে অরিজিনাল সাংমা মুই অরিজিনাল হলতে সাংমা হদাই হম মুই কিন্তু মুই হলতে ইউটিউবার হলতে বাংলা হদা দি যার কারণে হলতে বাংলা হদা দি হলতে ভিডিও গুলো ঘুরে আর ইদু বাংলাদেশত বানা হলতে সাংমা নো আগন ইদু টিভিডি আগন মগ আগন বম আগন সঞ্জঙ্গে আগন ইদু হলতে নানা সাবজেক্টে কমাই দিছি কি হলতে সাবজেক্টে হয় 30 জানলে হয় জাত আগন আমাই দিও যদি কি হলতে মানুষ আগন হয় এক রকমের মানুষ আগন মানে নানান বাবুতে মানুষ আগন দিও ব্যাকুনে তো সাংমা হদা নবুজন ছাড়া হলতে বাংলা দিয়ে হলতে ভিডিও মানে দি তুমি যদি শুধু হলতে লাইভ শো করি দা সেকেন্ড হলতে হিন্দি দি তুমি করি দা যখন হলতে সামগ্রিক যখন হলতে হেল্প বা উপকারতে বা হেল্পতে যখন ভিডিও করি দা হিন্দি দি করিলা তুমি যদি কি হলতে হিন্দি হলতে লারসার করো ইন্ডিয়া দাগো হিন্দি লাই আমিও ঠিক সেদিকে হলতে বাংলা ইগুলোতে লারসার করা পরে হিচ্ছু করিবার নেই সিস্টেম আনলতে এদিকে নেবে তুমি মাইন্ড না বুঝছো এতে বলি নেই তোমার যদি কি হলতে বাজারত লামিলে পড়াইতে গেলে এক স্টেজে তুন অন্য স্টেজে যারা যদি কি হলতে তোমার হলতে হিন্দি দিন ছাড়া হলতে নচলে আমারও ঠিক সেদিকে হলতে ইদু হলতে বাজারত লামিলে হিন্দি উন্দি গেলে বাংলা ব্যবহার করা পরে ইউজ করা পরে বা খোদা হব পারে বাংলা ঠিক সেদিকে হলতে আমি হলতে অরিজিনাল সাংমা ঠিক আছে ঠিক আমি তোমার তো কি ঘুরি খোদা হয় আমি অন পুরি নবলে জাত পাঁচ হলতে এখনো পুরি নবলে এতটা আমার সাথে ওই মনে নব এই হলতে মেন হদা তুমি ভুল না বুঝছো যদি কোনো সময় যদি অনেক কাম যদি হেল্প লাগিলে তুমি হলতে মেসেজ করছো আর মোবাইল যদি তোমার যদি তুমি তো অলরেডি হয়তো অনেকেই চিনিবা তুমি হয়তো হিনাতে মোরে ফলো করি পারো এই ভিডিও ডেসক্রিপশন লাগে সেই হলতে হিনাতে ফলো করি পারিবা এই হলতে মেন হদা বেকানিকতে বুঝে দিলাম জীবনে এত কন্টাক্ট কথাবার্তা হইও আজা গরম হলতে তুমি হলতে ব্যবহার আনলে বুঝিবা এবার আচ্ছা হিমুন্দা একটা জিনিস ইয়ো হলতে পাবজি তো অলরেডি ইন্ডিয়াত ব্যান হ্যাঁ বাংলাদেশত কি অবস্থা হন পাং ইয়ো গোপের হলতে কমেন্ট আগে সৃজন চাকমা তেতে হলতে এত কষ্ট না করে দুইটা ফোন নিয়ে 3 পাত্তি খেলতে বসে যান আচ্ছা 3 পাত্তির ভবিষ্যৎ সম্পর্কে কোনো কথা শেয়ার করিবে নাই হ্যাঁ 3 পাত্তি ভবিষ্যৎ বলতে আসলে 3 পাত্তি তো একটা আমার ইয়াং জেনারেশন ফোন 3 পাত্তি ফ্রি ফায়ার তারপর পাবজি অনেকটা এডিক্টেড তারা আসলে সত্যুন ইনকাম এবার একটা আজাগর মোট যতটুকু ধারণা তারা সত্যুন উত্তর পর্যন্ত যে পারিবা যে তুই তো অনেকটা আলাদা অনলাইন নিগাদাগাদি করে তারা সেন্ড করি নেই আসলে সেন্ড করা না উচিত নাই ইউটিউব বা ফেসবুক কন্টেন্ট বানানো উচিত বিষয় আনলদে মানে মেইন হলদে সদাগান সবার হলদে এই 3 পাত্তি পাবজি হ বা ফ্রি ফায়ার হ যে তারা যে কয়েনুন বেজন সি আনলদে মূলত জবকে যে গেমান বজর ভর্তি যেমন খাদ্যের লদে 3 পাত্তি আন ফুলার এবং হেলন হয় একজন সে পরে দিহেলে দেখি ক্লাস অফ ক্ল্যান হেলে দেখ ক্লাস অফ ক্ল্যান আনি খুব বন্ধ হয়ে যায় গই কম চলে একটু ফ্রি ফায়ার পাবজি হেল এমন নয় যে ফ্রি ফায়ার পাবজি হলতে সারা জীবন নচলি আরো হলতে ট্রেন্ডিং গেম এবার কিংবা আর কম গেম এবার কি কোনো হয়তো ইনাতে 5 বছর হয়তো খেলে হতে বাক ট্রেন্ডিং কিন্তু একখান সময় জেনে যে ইগুন হলতে হবাক আপগ্রেড না করলে তারা সিস্টেম আনি ইগুন হলতে হিনা হতে হয়ে যাবাক
আৰু নো গেমে বাক কৈছে কেনে নো গেম জকে বাক কৈছে কেনে আৰু সে গেম মনিনে দি সেকেন্ড আর যে সে কি হলো সিস্টেম হলো হিনা চালু কয়েন সিস্টেম চালু বা জক্কা যে গেম হলো কুকুলার সে গেম মো কয়েন বেচে না ইয়ে নমতে এমন নয় যে মুই তোমার কাম দাও ইয়ে লাইফ টাইম ইনকাম করে পারিবা কিন্তু হলো গেম মো চেঞ্জ করা পড়িবে সময়ের অনুসারে যে গেম হলো কোনো বর্তমানে এট প্রেজেন্টলি যে গেম হলো হিনা কুকুলার দেব সেই গেম মো অনুসারে হলো মূলত হলো হাম করা পড়িবে যেমন কোনো বাতি হোম চলে কিন্তু তারা কয়েন তো হোম বেচে যায় কি জানি কি যখন আছে কোন হিগরি হন কি 1 মিলিয়ন বেচুং 2 মিলিয়ন বেচুং একান সময়ত প্রচুর মানুষ বহুত মানুষ টেঙা হামি হন যেছি কিন্তু তারপর ওটা কোনো যদি পাবজি পপুলার পাবজি এর নিয়ে নিয়ে ওটা আমার সাবরি বলে যে জিনিসটা যকা পপুলার সেই জিনিসটা দলে হাম করা আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আর কান জিনিস যে জিনিস চান আসলে আমি ইয়ার পোশাক পড়াশোনা করতাম অবশ্যই মা বাবার এবং আমার সমাজের একান হলতে উদ্দেশ্য থাইতে হলতে যে নিনা আমায় দু বাংলাদেশত আমার হিল হলতে আমার প্রচলিত যে নলতে আমার তো একান চাকরি অবশ্যই লাগে যাও চাকরির লাইফ অবশ্যই চেষ্টা করা পড়িব কারণ কিন্তু চাকরি ছাড়া হলতে ঠিকই থানা কঠিন এবং নিজের স্ট্যাটাস ঠিক হয় এবার চাকরি করা পড়িব একটু চাকরির পাশাপাশি খুব বর্তমানে বাংলাদেশের যে ট্রেন্ড এবং এই কোভিড-19 কারণে ভালো মানুষ হতে চাকরি আরিও বলতে জব ক্রাইসিস বর্তমান সময় জব ক্রাইসিস এবং বেশিরভাগ মানে ভালো মানুষ হতে চাকরি আরিও পাইও তারা কিন্তু নিজের যোগ্যতার মাধ্যমে বিভিন্ন যোগ্যতার মাধ্যমে তারা ঘুরে দাঁড়িয়েও কি হলতে তারা অনলাইন বিভিন্ন ভাবে ইয়া হাবল পাইছেন অথবা অনলাইন কন্টেন্ট বানাদন অনলাইন ফ্রিল্যান্সিং করতে এই কোনো ভবিষ্যতে যে আসলে কোভিড-19 পরিস্থিতি শুনি যাব আমি হনজনে হনফে যে বুঝা যাব নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই 3 মাস ভিতরে যদি আরো মনে হয় যে লকডাউন আছে দে হয় সবকে আরো কিন্তু মানুষ বেকার হয়ে যাবে হ্যাঁ কারণ সরকারি কোম্পানিতে লাগবে ওয়ান পার্ট বিভিন্ন প্রাইভেট সেক্টর অবলদে যকাহিনা তার বিজনেস না চলিব ইনকাম না থাকবো অটোমেটিক্যালি হলদে কর্মী সাথায় অবাক যদি সে নাকি হয় হ্যাঁ আমার মধ্যে অ্যালার্মিং একটা জিনিস যে যদি মনে কর নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি আমার যদি ইন্ডিয়াত হোক এবং আমার বাংলাদেশত হোক যদি এই করোনার সিচুয়েশন যদি হারাবোর দিকে দিয়ে যাই দিয়ে হয় সবটা মানুষগুলোর ইয়াং পোশাকগুলোর হি করা না উচিত একটু বর্তমান হয়েছে যেহেতু একটু স্কুল কলেজ ইউনিভার্সিটি অল বন্ধ আগে তারা কিন্তু মানে আমার একটা সোর্স আগে যে তারা মানে নিজের ক্রিয়েটিভিটির মাধ্যমে একটা ইনকাম সোর্স পানেবার এটা আমার মধ্যে প্রশ্ন হয়তো যে আসলে একটু পড়ালেখার পাশাপাশি চাকরিটা অবশ্যই করিবা কই কোনো সমস্যা নেই সরকারি হোক বেসরকারি হোক কিন্তু এই বর্তমান সময় যেহেতু স্কুল বন্ধ কোনো পরীক্ষা নর তারা একটা এই সময় আমার মনে হচ্ছে every young generation should to properly utilize তারা বন্ধু হচ্ছে ওর মধ্যে দা মানে তারা কি গুড়ি মানে কি গুড়ি পারন এবং তারা লাই তোর কোনো অ্যাডভাইস আগে নাই অথবা পরামর্শ যে ইয়াং পোশাক নাই সেন্দ অবশ্যই হলো মানে পরামর্শ আগে তারা যদি আসলে যদি যে মানে জীবনত কিছু করি বাড়তে চলে আগে তো মনে করা হলো ইকোদিন হলো ইংরেজিয়ান হবে জরুরি হইয়া মানে ইংরেজি যদি জানো মানে ফ্লুয়েন্টলি যদি ইংরেজি হই পারো অথবা বুঝো তাহলে দেখা গেছে তোর যে কোনো হাম তুই বিদেশত যা খুব ইজিলি হলো থরি হলো হাফ খাবে পারিবে গই আর হলো থর হলো হিওম ফ্রিল্যান্সিং হ অনলাইনত হাম যে কোনো সেক্টরে হলো ইংরেজিয়ান জরুরি আর মই মনে করেন জীবন হলো এসএসসি বা জেএসসি বাজি আগো ইন্দার বাজি আগো তুমি যদি ফ্রিল্যান্সিং এর হাম ঘুরি পারছ বা যে কোনো হাম ঘুরি পারছ তার আগে হলো ইংরেজিয়ান হলো একটা শিখলো না জরুরি আগে মানে গম মানে প্রয়োজন না আগে মানে সিন আগে জরুরি সাংবাদা জরুরি আগে হিসেবে জরুরি আগে সে হলো সিগে না গমাবো তোমার যদি মানে সময় দেয় আর সে ভাজাবাজি যদি কিনা তোমার কম লাগে যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম যদি সদে হয় অবশ্যই হলো অনলাইন ছাড়া তোমার উভয় নেই কারণ তোমার হলো তুমি সাংমাউনর আমার সাংমাউনর নেই হলো ব্যাগ জায়গা বেড জায়গা যে জায়গা নিয়ে আগে চিনি হলো হলো পারা বুঝ জমিন ঘুরিবার হইয়ে নেই আগদকে হনই না মানুষ বাড়ি যেতে কিন্তু হিনা জম ঘুরিবে হিনা এককাল হিনা দান পাবো দেয় বা হিনারে আরি আরি হিনারে হয় 100 আরি হিনারে দান পাবো সিস্টেম আনি হোম ওই গই আর কোনো হলো ওসামন এমন কেন হত্যা হয়ে গিয়ে গই নোয়ারম দ্বারা দুঃখ কাম ঘুরি পারে নোয়ারম দ্বারা হলো গমচা ঘুরিবে মানে গমচা ঘুরিও নবান দুঃখ কামও ঘুরিবার হিনা হলে কি আনেন নসুয়ায় যার কারণে কোনো একমাত্র হলো এই বন্ধ সময় আনি তুমি হলো
জিএন কম লাগে সিএন ওগুরি হলাতে কিনা হবে এমন কিছু যেমন তোমার যদি গেম খেলাতে কম লাগে তুমি তোমার গেম এক্সাম্পল গেম খেলাতে যদি কম লাগে তুমি ফেসবুকত পেজ খুলো তুমি যদি কিনা হবে পাবজি খেলো পাবজির হলাতে পেজ খুলো পাবজি লাইভ স্ট্রিমিং করো তোমার ফ্যান ফলোয়ার বাড়ো ইউটিউবে লাইভ স্ট্রিমিং করো ফ্যান ফলোয়ার বাড়ো আর তোমার যদি এন্টারপ্রেনার হবার মনে হয় তোমার যদি মনে করো আমি পেজ পাবজি দিনে দিবা গেমর কারেন্সি বিচিন তাও তুমি চেন ঘুরি পারো মোর থোড়া আলাদা তুই অনলাইনে যদি ঠেঙা ইনকাম করিবার চাই তুই আলাদা শিখ তোর সি গম লাগে গ্রাফিক ডিজাইন মনে হলে আলাদা তুই গ্রাফিক ডিজাইন আলাদা কোর্স কর আর ইদানিং দেখি লুঙ্গি আলাদা বিভিন্ন জায়গা আলাদা যেহেতু আলাদা কোনো হিহম অফার টফার দলছি সবাই ইংরেজি যদি ব্যাচ করি বুঝিলি ইংরেজি যদি ব্যাচ করি বুঝিলি ইউডেমি নাঙে ইন্টারন্যাশনাল ওয়েবসাইট আগে সিওর জেনেছে তোর যে মনে হয় সিওর আলাদা শিখি পারি $5 দিনে দিই আর মাঝে মধ্যে আলাদা কিনা ফ্রি আলাদা পাই আর শুধু যদি ঠিকা দিনে দিই শিখি নেওয়ানো তাহলে ইউটিউবত যাও ইউটিউবত জেনে যে আলাদা শুধু হাজার হিনা টিউটোরিয়াল লাগো সেই টিউটোরিয়াল আলাদা তুমি সেই আলাদা নলেজ জানিস কারণ তুমি সারাদিন দেবো যদি তামিল ফিল্ম যে থাকো হিন্দি ফিল্ম যে থাকো নেটফ্লিক্স না ভিডিও শেষে শেষে থাকো প্রিমিয়াম শো শেষে থাকো তোমার মনে হচ্ছে আলাদা লাভ আবার পক্ষে লাভ হবো তুমি যদি সে ইয়েগুন শেষে তুমি যদি রিভিউ ওয়েবসাইট বানো আবার ফিল্ম চাইলেও লাভ আগে আগে লাভ নেই দিন ফিল্ম শেষে তুমি যদি রিভিউ বানো কারণ ফিল্ম নিয়ে দিয়ে প্রচুর মানুষ সার্চ করো এই ফিল্ম একটর মনে এলো তার বয়স ছোট গেল তার হনন এক মুখ আগে তার গার্লফ্রেন্ড না বহুত মানুষ সার্চ করো সে বিষয় নিয়ে তা তুমি যদি সে ওয়েবসাইট বানো ব্লগ ওয়েবসাইট এস লাইক হলো ইউটিউব কাম করা বলে বসে আমরা ব্লগ ওয়েবসাইট তোমার ওয়েবসাইট তো যদি জনপ্রিয় হয় মানে পপুলার হয় একবারে ব্যাচগুলি মানুষ যদি ভিজিটর হন তোমার ওয়েবসাইট হচ্ছে গায়ে হলো অ্যাডসেন্স যদি তুমি হলো থেঙাবে বা সেখানে আর কেন হলো রিভিউ হলো হিনা রিভিউ হলো দে নাই আর কেন হলো মুভি ডাউনলোড ওয়েবসাইট বানাবার মুভি ডাউনলোড ওয়েবসাইট সেদিকে ঘুরি বানালে হলো কিন্তু ওগুলো হিনা আরেক না কপিরাইট ফাইল এসে যাবে করিবারও বা হলো হিনা আরো সিট্টু নলতে ইনকাম করা যায় যেমন কিন্তু যখন মুভি বাইরে প্রচুর পরিমাণে হলো তো গানজিবি খুব তো গানজিবি যেমন এই যে হিনা মধ্যে দিয়ে গোল ভারত নায়ক মধ্যে হিনাঙ্গা জিবি হ্যাঁ সুজান লাস্ট ফিল্ম মোসে বাল্লা কোন মানুষ হইতে পাগল নন তুই যদি সে ফিল্ম মধ্যে দিয়ে হিনা আগে ডাউনলোড করি করা তুই যদি ওয়েবসাইটত লাগাচ্ছি হিনা তুই যদি প্রিমিয়াম যদি হিনা ডাউনলোড করিবার অপশন আন হিনা এই ফিল্ম ডাউনলোড করিলে হিনা তোর $2 দেব অথবা $1 দেব অথবা 50 রুপি দেব অথবা 20 রুপি দেব অথবা এদিকে যদি সিস্টেম করা হয় তাহলে সেই ফিল্ম বানা ডাউনলোড করি পারতে যে 10 রুপি করে দিলে হিনা যদি সে ফিল্ম 10 রুপি করে দোন ইকো যদি মুই 10 টাকা দিয়ে হিনা প্রিমিয়াম মুভি সেবা তাহলে বহুত মানুষ হলো সেই ফিল্ম ডাউনলোড করিবা এই যে বিষয় বাংলাদেশে হিনা ডাউনলোড করি চিকিতে বিজি হবে সে নয় ফ্রি দিবা কিন্তু ফ্রি দিলে হিন্দু অ্যাড ক্লিক করা পড়িব সেটা কি সিস্টেম হয় মুভি ডাউনলোড ওয়েবসাইট তুন ম্যাক্সিমাম হলো যখন তুমি ডাউনলোড করে যাবা 1000 জায়গা ক্লিক করিলে 1000 জায়গা নে যায় 1000 জায়গা ক্লিক করিলে 1000 জায়গা নে যান সে নলতে মূলত এপান তারা নলতে লাপান সিন যত এপে জানি হলে ক্লিক হবে সেটা ফেরালা মুভি ডাউনলোড ওয়েবসাইট পাতে পারো তারপর মুভি রিভিউ দলতে হিনা আর কি পানে পারো তেমন হলো বিদেশি আমেরিকান কি করন তামিল ফিল্ম ইন্ডিয়া ফিল্ম যেহেতু হলো কোনো মাঝে সাধন সিগুন তারা কি করন থ্রিলার আর রিভিউ করো বা অমুক একটা থ্রিলার এজন দুই তিনজন হলো হিনা বুঝিবা বুঝিনি হলো সেই মানা সেই দেবা একটা কাউদাও বাক্সে না আপলোড দিবা মিলিয়ন ভিউ ওনা লজিকু ঋতিক রোশন ধরে হিনা হলে সেবা তার হিনা হিংরে অ্যাকশন করে তা হিংরে না যায় কানুন রিভিউ করা না মানে সেইটা না একটা কাজ যেমন পাকিস্তানি উনি হিনা হিন্দি কানুন হলো ভিডিও কোন বানা সেই যে আমাদের ভিডিও মানে বাক্সে আপলোড দিবা আর আরো সাবস্ক্রাইবার বাড়ি দিয়ে পাকিস্তানে যেহেতু পাকিস্তান আবার সে দেখেন বাঘ আগে যেসব হলো দেশানি লই হলো কনফ্লিক্ট আগে সেই সব যেমন হলো পাকিস্তানি উনি যদি বাংলাদেশি হলো গানুন অথবা অনেক শো যদি তারা ইউটিউবত যদি মনে কর ভিডিও বানাই করে সেই চাই যদি ভিডিও বানা যদি আপলোড দিলে সিগুন বাংলাদেশি উনেছে বা কারণ বাংলাদেশ চই পাকিস্তানত কনফ্লিক্ট এলো তারা যুদ্ধ এলো হেনেলাই ওয়ার ওই হেনেলাই তারা দেইবার আবার হেনেলাই কত সিগানে কাটিয়ে যেমন ইন্ডিয়া কানুন কি করো পাকিস্তানি রিভিউ ভিডিও বানান সিগুন ইন্ডিয়ান ইউনিয়ন সান বা ইন্ডিয়ান জকে কাকা গম মহদা হয়ে দিবা ইন্ডিয়ান মিলিয়ন ভিউ হলো জীবন তার দিয়া কাছে তারা সাবস্ক্রাইবার বাড়ি যায় তারা লাভ হয় তাহলে বিদেশিও অধিক সেদিকে করো তামিল জীবন নো প্রচুর পরিমাণে ব্যাগ ঘুরিলে সার্চ করো না ইউটিউব একটা ভিডিও সাজেস্ট যাই হয় ভিউজ অটোমেটিক্যালি এসন তারপরে আর যদি এক্সাম্পল দম বই পড়াতে কম লাগে বই পড়াতে তাহলে তুই অনলাইনত সে বই নলতে তুই
ইবুক সিস্টেম কর উদুকুন প্রিমিয়াম বই এখন হলো ফেলে নয় যেমন আমাদের গেলে আমরা দেখুন কোনো জানি বই তো কারছিবে সুখ পেপান নভারছিবি বইয়েরও এখন মার্কেট আছে বাংলাদেশে তাহলে রকমারি.com ন আগে দা বইও মার্কেট তারা তো বই নলে গো ও কিন্তু তারাই করন মানে একু বানা ওয়েবসাইট বানিয়ে বর্তমানে এখান দোল আইডিয়া আছে mana go website sangmao ni do sangmao no do go website bane mara security sangmao no go বহুত like sangmao no বহুত like no agon na তো তারা আমার sangmao no মুই হয়তো সিবে ফিউচার এক করি মি go website না কারণ sangmao no বহুত দলতে like আgon তারা নি মানে sangmao বই টিভিরে বই বা ইনারে মক বই সত্যি বা কেসে বাই পুরন বই হই আসুরু মানে সব বানা ছবি উনবে জানা জকালতে সেই দনার এবং রকমারি সিস্টেম মধ্যে যদি গেম তারাই পরিবাক্সে ওদারানলতা ইয়ে পারে দিবা অথবা তারা গোসো রুম দেব তারা যেহেতু এম বাগো পপুলার ওয়েবসাইট হই তারারে গায় রাইটারনের গায় বই জমা দিয়ে চন্দ তাই যে বিষয় আর বানাই গো ওয়েবসাইট আগে আর হয়তো এখন তারা হয়তো দেখা গেল দেখান অফিস আগে কিছু নেই আর তারা মানে সে ওয়েবসাইট তুন রকমারি.com এ মুইও নিজে তারা মুই দেখা মুই গেলা বার আনঙ্গে তিননা সে বসের আগে আইনং প্রায় 7 তো নাই তো বই নঙ্গা রকমারি.com মুই নিজে হিনো কারণ সে বই তো আনগমন বই তো ইতুল মুই যদি লাইব্রেরি থেকে বললা জাম নেই হবে তাছাড়া কি গরম বাধ্যগত অনলাইনে তুমি না দেখি না পারে রকমারি.com অথবা .com তো নিগো হিনো বই হ্যাঁ এই যে বিষয় কম বইও মার্কেট তা ডাঙর এখন মার্কেট সিবে বানা হলে তুই বানা দেশ বই বিজি আনবা যেমন আমাজনতো হলতে 70 আমাজনত লইলাই আর 70 বই বেজ সে বাতে রিলিস্টিক আমাজনত হলতে কিনলে বুক নাই কেন হলতে তারা সিস্টেম আগে বাড়া বানাচ্ছে আমাজনত হলতে সিঙ্গি হলতে রিসার্চ করছো কারণ দেখ না তুই নিজের ওয়েবসাইট বানাই নিও কিছু বই কারণ প্রচুর মানুষ হলতে বই পড়ন বহু মানুষ বই পড়ন আমি হয়তো না পড়ি দিয়া প্রচুর মানুষ বই হলতে ফেরে দাগো না হিসেবে বই মানুষ হলতে বই পড়ো তো সে সিস্টেম আনলে তুই হামলাই পারো তোর যদি মনে কর তুই বই নিলে প্রচুর পরিমাণে যেমন তুই লেখালেখি কর তোর যদি ওয়েবসাইট তো যদি দোল ওয়েবসাইট বানাবার হয় তোর প্রচুর পরিমাণে ভিজিটর শোধ সম্বন্ধ ভিজিটর যদি শোধ সম্বন্ধ ওয়েবসাইট হোক তুই শোধ তুই ইনকাম করি পারে লাইক ইউটিউব যদি কেউ ইনকাম করে ওয়েবসাইটে তো ঠিক ঠিক তুই তুই ইনকাম করি পারবি তারপর আরো তোর কি হোম ফেসবুক ব্যবহার করতে কম লাগে মুই হোম বেলাতে ফেসবুক ব্যবহার করো ঠিক আছে অন্তত ফেসবুক মার্কেটিং আনছি কেন আনকম আগে ঠিক আছে যেহেতু বলতে ফেসবুক সারাদিন ব্যবহার করা মানে ফেসবুক কান ব্যবহার করি না যেহেতু মানুষ বহুত কিছু করা ধর মুইও এখানে ফেসবুক কান হলো এমন করে সাং যে মুই কিছু ঘুরি ফারং না মারম সেক্ষেত্রে হলো তুই ফেসবুক মার্কেটিং আনছি কি জায়গায় ব্যবসা কান ঘুরি পারি বেশি তুই নিজে হয় ব্যবসা কর নহলে হলো তুই অন্য মানুষের এজেন্সি বানাতে পারবি ফেসবুকের অ্যাডভার্টাইজিং এজেন্সি বানাতে পারবি তুই ফেসবুকের আর তুই যদি ইউটিউবে সারাদিন নব যদি ফুরি যায় ভিডিও চাই ভিডিও চ্যানেল যে ইনকাম করি পারি তোর একটা নলেজ হবো কিনাতে তুই শিখি পারি মোট কথা হলো তোর শিখে না উদ্দেশ্য না তুই যে আমার নলতে কম লাগে তুই সিএ নই কর কিন্তু সিএনর পাশাপাশি তারে মডিফাই ঘুরি করাই মুই এখানে হলো সত্য নিকান হলো ইনকাম জেনারেট ঘুরি পারিম সে নই হলো চিন্তা ভাবনা করা এই হলো মেন হবে তুই যে হামান কর তুই সে অবস্থান থাক সিওর থানা অবস্থায় হলো তুই হিংরি হলো ইনকাম ঘুরি পারিবি হিংরি হলো থরসে ইয়ে গানরে মডিফাই ঘুরি করা ইনকাম ঘুরি পারিবি চিন্তা ভাবনা করা
আচ্ছা বানাবার মতো মোরে লাইভ দেখাতে পারা পারো এই দা আগেনে নেছিন্দি আচ্ছা লাইভ কিছু হলো প্রশ্ন তুমি ঘুরি পারো তোমার যদি হিজু জানিবার তাহলে সাংমাহ দাঁড়িয়ে কোন ধরে হিনা দে সাংমাহ দাও পাল্লা হইল সাংমাহ দাঁড়ি হিজু তোমার যদি হন প্রশ্ন তাহলে ঘুরি পারো মই সাং সাঙর তোমার প্রশ্ন আনি কোনো জেসমিন সাংমা হতে তুই সাংমা ননে আই বাংলা হদা হয় বাংলা হিতে হুইংসি আনলতে তোরে মই আলাদা এক্সপ্লেইন বুঝছো আজাউরিন আজা গরম আলাদা হিনা দে বুঝি পাচ্ছো সিকো সাংমা হতে বিগ ফ্যান হিমুন্দা থ্যাংক ইউ ব্রো আর হচ্ছে তোমাস সিএস হতে বিগ ফ্যান হিমুন্দা থ্যাংক ইউ ব্রো তারপর আরো হি প্রশ্ন আগে নাই তুমি লাইভ করো মুই সাঙর আচ্ছা মেরিন হতে হলো জবস এত গুরুত্ব নদিনে যে জিকে গুড়ি ফারি আমি ইনকাম করি রাইট কথা হইল তবে হলো লিগেল হাম করি না হলো ইনকাম করা নাই ইলিগেল হাম নয় আরো সুনীতি বিকাশ সাংমা হিমু বাবু অনেক ধন্যবাদ অনলাইন সম্পর্কে আলাপ করার জন্য তার সাথে আমার দু একবার কথা হয়েছে তার কর্ম সম্পর্কে দুজন ধন্যবাদ দুইজনকে সুনীতি বিকাশ সাংমা তাহলে ইউএসএ থাই তার লগে মুই লাস্ট ইয়ার নাহি তার মনে হয় 9 মাস আগে দিন মুই তার লগে হইম একান লগে আমার বিজনেস রিলেটেড থামলাই মানে খুবই কম আমার আমাইতে হইলে মনে করো লেয়া করা হইছে দেব সাংমা শান্ত হতে দোল উদ্যোগ খালি আমার ধৈর্য নাই মানে দোল উদ্যোগ নাই না ধৈর্য নাই ধৈর্য যে কোনো হামত আলাদা ধৈর্য ধা করিব ধৈর্য নতলে আলাদা তোর হন আলাদা হিনা হয় হাম নয় আর দেবসাংমা গেম কোর্সটা আর চলে না দেবসাংমা শান্ত ইয়ানতে হিনা হয় টোটালি আলাদা এখন ভুল হতা গেম কোর্স আলাদা এখনো তুই যদি হাম ঘুরি জানা চলে চলে এখনোই আলাদা তুই আলাদা ইনকাম করি পারিবি ঠিক আগসানি আগে যদি মনে কর তুই যদি মাসে মান্থলি 20,000 30,000 টাকা ইনকাম করি পারলি ঠিক যদি তার পরিমাণ ইনকাম নহলেও 70 হয়েছে 80% হলে ইনকাম করি পারিবি আগে যদি 50,000 টাকা ইনকাম করো কোনো হলে 15,000 টাকা ইনকাম হবো মিনিমাম ঠিক আছে কিন্তু গমে দালে হাম করা পারিবি সিস্টেম আগে মোটিভাইড বলতে মোটিভাইড হলে সিবি হলে মোটিভাইড করি নিয়ে হলে এবং 77 কোর্স হলে রেডিও বাক নেক্সট হলে কয়েক মাস হবে যদি কিন্তু হলে সে কোনো নয় সেকেন্ড হলে বুঝিবে যে আসলে সিস্টেম নাই তুমি তো আসলে মার্কেটিং আনবো মার্কেটিং যদি নজানিলে হলে তুমি ইনকাম করি নোৱাৰিবা ইমুন্দা ইউটিউবত 6,000 সাবস্ক্রাইবার লাগন ঠেঙা হামাদে আর 6,000 ঠেঙা পাই সাংমা হদাদি বাঙি হদে তরিম সাংমা হতে চলুন দাহিয়ত আচ্ছা ব্রডব্যান্ড কানেকশন দিয়ে আচ্ছা দার বেলা ব্রডব্যান্ড কানেকশন দিয়ে ওকে মুই কন্টিনিউ করো মুই কন্টিনিউ মুই আগং আচ্ছা দার একা হং দার বেলা ব্রডব্যান্ড কানেকশন দিয়ে গই sana tela da acha torim sangma otan da him acha tayen bishanala da dikenda mutare hom je torim sangma da mutu do india to no para bangon je সাবস্ক্রাইবার আলাদা তুই যদি সার্ভিস বেচত সার্ভিস মানে তুই যদি কোর্স বেচত অনলাইনত কোর্স ইবুক বেচত মানে অন্য কিছু করত ব্যবসা করত তাহলে তোর সাবস্ক্রাইবার দরকার নেই ইউটিউবত তুই ঠেঙ্গা ইনকাম করি পারতে জেনে যায় আর 6,000 টেঙ্গা ভাই সেন আসলে তোরা মুই এক্সপ্লেইন করি বুড়ে নয় যেমন মুই তোরা হম তোর যদি মনে কর এস লাইক তোরা হি হোম ফুড ফান্ডা তার আলাদা কোনো সাবস্ক্রাইবারের দরকার নেই তাই ইউটিউব ভিডিও আলাদা সারি নিয়ে আলাদা তার আলাদা অ্যাডসেন্সের ইনকাম দরকার নেই তাই আলাদা বানা মানুষরা জানে দিব ব্র্যান্ডিং করি কোথায় মজানি মনে কর মুই কই ইউটিউবত ভিডিও আপলোড করছম বৈশাখী.com নিনে দি সে ভিডিও মাইন্ডে চাইলে হয়ে যায় মানুষরা জানি দিবা যদি তা বানা হবো না
তা মানুষরা জানে দিবা ইনডাইরেক্টলি দেওয়া তারা আলাদা সার্ভিস লদন ঠিক আছে ঠিক সেদিকে করে দিয়ে আলাদা তুই যদি চিন্তা করো তোর দেশে তোর বহুত টাকা ইনকাম করে পারবি আর আলাদা তোর সাবস্ক্রাইবার তুই যদি এক্সপার্ট হ সাবস্ক্রাইবারও দরকার নেই আর তুই যদি মনে কর এক্সপার্ট যদি নয় তোর সেখানে মনে কর মরো বহুত আলাদা সময় দিয়ে ইউটিউবের সিস্টেম আর বুঝতে ইউটিউবে এমন একখান জিনিস যে মরা দিনে দিয়ে ঠেঙ্গা ইনকাম করিতে চাই মানে ইউটিউব আইডিয়া অনেক কেনা করে ভাবিস ইউটিউবে থেকে বানাই ওয়েবসাইট বানিয়ে দেয় তাই জন্য বানাইছি হিনি লই দেয় আরেকটা ঠিক আছে ঠিক যদি কে করে ফেসবুকে আলাদা হোয়াটসঅ্যাপ হিনি লই ইউটিউব আলাদা হিনা হয় এই গুগল আলাদা হিনা হয় ইউটিউব হিনি লই ইউটিউব তারা নিজস্ব নয় এলো তারা আলাদা হিনি লই হিনি লইলা তারা আলাদা মডিফাইড করছেন মানে সার্ভিস চানি অ্যাড করছেন যকা পপুলার ইটাকাই করছেন মানে ভিডিও মানুষরা ইনফ্লুয়েন্স করছেন মানে তুমি এজ ভিডিও বানাবি তোমার আমি 45% অথবা 50% ইনকাম দিব মানুষ বড় বড় কোম্পানি উনি কি করেন গুগল হয় সিধু অথবা ইউটিউব সিধু আলাদা অ্যাডভার্টাইজ দন নয় সে অ্যাডভার্টাইজ চানি আলাদা হি হয় ইউটিউবত আমি যখন মানে ভিডিও গুণ চান্সি শো করা চিত্ত আলাদা যে ভিডিও গুণ শো করিব আমার চ্যানেলত যা ইনকাম হবো তার আলাদা হিনা 45% 45% আলাদা মরে দেয় বাকি 55% বইতে বইতে হাই সে হনো আলাদা ভিডিও ইউনো বানাই ইউটিউব ঠিক আছে বিনা আলে ফানজাত করে দেয় ইয়ে ওটা হলে বানাই এই 19 হলা হলা বিনা আলে ফানজাত ইউটিউব তারা নিজস্ব ইউটিউব চ্যানেল জিবি আগে সিবে তো মিলিয়ন সাবস্ক্রাইবার নেই পারে যদি কি আলাদা হিনা হলে টি সিরিজের যে হিনা হলে 100 মিলিয়ন সাবস্ক্রাইবার আগত ইউটিউবর অরিজিনাল যে তারা অফিসিয়াল চ্যানেল লো আগে সিও তো তারা সিধু কোন সাবস্ক্রাইবার কারণ তারা আছেন ব্যবসাগত ঠিক সে দেখেন ঠিক আছে খরচ রেখে করে চিন্তা ভাবনা করা ইউটিউবের আমারে হামল লাগাতে আমি ইংরেজি হলো ইউটিউবের হামত লাগাবো ইংরেজি থারা দিনে ইনকাম করিব তাই যেহেতু আমার ইউজ করে আমিও তারা ইউজ করিব সিম্পল জিনিস ঠিক আছে ঠিক ফেসবুকে আছে না ফেসবুকে কি করে আমার আলাদা দোল স্কোপ দিবা মানজুলো কথা হবার সিস্টেম দের মিলে ফ্রেম করিবার সিস্টেম দের বা বহুত কিছু বা গান নাচ গান সেবারে ফেসবুক বহুত কিছু জিনিস কিনা দেখি বা আরো বল কারণ জিনিস যারা সেবাই দিয়ে ফেসবুক কিন্তু বিনিময়ে আমার দাদা আনি বিজি বিজি হয় মানে দাদা আনি কিনে বেছে এই যে তুই মনে কর ফেসবুকে গান গুলো ফোন স্কুলত পড়া ফোন কলেজত পড়া ফোন ইউনিভার্সিটি পড়া পুরো পুরো যায় ফোন রেস্টুরেন্ট তলতে হিনা ফাস্ট ফুড ইউজ চই তারপর হলো হিওম তুই আলাদা সে ফাস্ট ফুড ছবি উন্দোজ তারপর আলাদা তুই হালো হালো ছবি দৌড় তারপর তুই মোবাইল নাম্বার দিও ইমেল দিও চিয়ে নিয়ে জন্য বিজি বিজি হাই কি মনে করো এই যে মনে করো তোমায় তুই যে অ্যাডভার্টাইজ চালিয়েছে মাঝে মধ্যে ফেসবুক স্ক্রল করতে ফেসবুক যখন তুমি লারো যখন আলাদা স্ক্রল করো সেকে যখন আলাদা তুমি আলাদা হিওম ইয়ে করো সেকে যে অ্যাডভার্টাইজ চালিয়েছে চিয়ে নিয়ে আলাদা ফেসবুকে আলাদা বিজি হাই দি মাঝে ফেসবুকের মেইন ইনকাম সোর্স আলাদা অ্যাডভার্টাইজ কোনো ইনকাম করতে ফেসবুক ঠিক আছে ফেসবুকে হলো সিম্পল হাম করাতে হিনা হতে তারাই তো পারিলা কোন যে হিনা হতে আমাদের কেউ হিনা হতে তারাই নলদে মূলত হলো এন্টারপ্রেনারশিপ তারাই ঠিক সেদিকে ঘুরে না তারা সিস্টেম আনুদ হলো সিম মানে ফ্রিকে সিস্টেম মানে তারাই দুজনে যে আমাদের তারা সিস্টেম মানে ইউজ করা করিব এই সিকিউরিটি হলো তারা হলো তারা তো দাদা আনি হলো প্রথম মানে তুমি বিজি বিজি এবা তাই আরো কোনো প্রশ্ন আগে নেই একখান উত্তর দেয় এগুলো হকনো কল লাগে আচ্ছা প্রকাশ আমরা যারা অনলাইনে কাজে বিশ্বাসী নয় তাদেরকে বোঝানো কঠিন আমরা অনলাইনে কাজ করছি শুধু আমরাই বুঝি আমাদের চাকমা ছেলে মেয়েদের ধৈর্য জিনিসটা আসলে খুবই কম যেমন চকলেট শুষে শুষে খেতে হয় কিন্তু আমরা মুখে ঢুকানোর একটু করে চিবিয়ে খেয়ে ফেলি মোট কথা যার ধৈর্য নেই তার অনলাইনে আসা দরকার নেই আমি ইউটিউব করছি কিন্তু কন্টেন্ট তৈরি করার কারো সাপোর্ট পায় না নিজে কাজ করে যাচ্ছি আশা করি কোনো একদিন সফল হতে পারবো বর্তমানে গ্রাফিক ডিজাইন কাজ করছি ফাইবারে হিমুন্দা আপনার প্রতি আমার সাপোর্ট আছে থাকবে প্রকাশ চাকমা দেখ এই প্রকাশ চাকমা আমাদের বাংলাদেশ ইংরেজি হবে ইংরেজি নয় ওই চাকমা হলে বাংলা করতে পারে সদ ছাত্রে হলো আমার চাকমা হলো ধৈর্য আনবই হোক মানে ধৈর্য তারা হলে নেই বলতেই চলে মানে কোনো হাম করে কোনো মর রেজাল্ট পাবো একখানি হলো ইনস্ট্যান্ট কোনো মই হাম করে কোনো মরে টেঙা দেয় কোনো মই হয় সময় না বলিব ম টেঙাবো কোনো মর বেকানি ভাবলিব দেয় ওই সৌরিব মাত্র হলে পানি এবার চালতে ঠিক সে হবে তার হলে হিনা হলে তা সদা হতো চাতে যে কোনো জায়গাতে হলে সবল বা যেমন এই মই ইদ্রুত পুজো হয়তো ব্যাজ এ নোয়ার কিন্তু চাংমাও নোর খাতিরে হিনা হলে হয়তো ব্যাজ ওই পারে কিন্তু অন্যান্য জাদর খাতিরে অন্যান্য দেজর খাতিরে হয়তো মর হয়তো সেটা কেপু বলে দিদিন নেই সেন হইবারে মই সেন মই হিনা হলে মই হাম
কিন্তু অন্যান্য মাঞ্জ দ্বারা সাংমান দ্বারা কিন্তু মরে কিন্তু যে হিনাদে দি একজন মাঞ্জে সিনো নিজে পি এই যে মহিদ্র দে চঙে যে প্রায় হলো তোর 3 বছর লাগে 3 বছর 3 বছরে তাই দূরে দেবাই চঙে ঠিক আছে সময় লাগে যে কোনো হামত সময় লাগে তাই প্রকাশে আর কেন দা হইয়ে সাবত জিনিস চান হ্যাঁ সাবত জিনিস চান কিন্তু লাগে তার মানে ইয়ে আর কান জিনিস হলো প্রকাশ মনে লাগে ফেসবুক দা দা কি বরাবর এই ইয়ে কি দাদা জি বুঝো যা হিমন্দা তুই চালে না যা আচ্ছা ঠিক আছে হয়তো বলতে আল্লাহ তো আচ্ছা তাই আলাদা কোনো প্রকাশে যে হদান হই সিয়ান হলদে সাবত জিনিস চান তুই আলাদা অটোমেটিক্যালি আলাদা না তোর দরকার নেই এতে বলে মুই ধরে হও যেমন মোর ফেসবুকের ফ্যান ফলোয়ার মুই হিরে পারি মুই ধরে হও মুই বিভিন্ন খানি ভিডিও করছো সিগুন মানজলে তো খুব কন্টেন্ট আনি আলাদা দোলই কন্টেন্ট আনি দোলই এনালা মানজে শেয়ার দিও প্রকাশ মহদা বলে তাহলে বুঝিবার সেটা আরিবে তুই যে হর সাবত দরকার তোর কন্টেন্ট দোললে গায় মানজলে তোর ইনভলভ হবার সেবা তুই হয়তো ইনডাইরেক্টলি হর যে যারা কন্টেন্ট ক্রিয়েটর এখন তারা হয়তো সাপোর্ট নবা চ্যানেল তুই হয়তো চ্যানেল উদিন পারে হ্যাঁ ঠিক আছে কিন্তু তুই আলাদা শিবি আলাদা তুই নিজে আলাদা ঘুরি পারে আর যদি কন্টেন্ট দোল হয় তুই ভিডিও দলে দালে বানা প্রগায় তোর গায় মানজে শেয়ার দিবা কিছু করা নবল যেমন আলাদা মুজে ভিডিও বানান তুই সা নিজে তুই অ্যানালাইসিস কর মানজে অটোমেটিক্যালি শেয়ার দন দেব ভিডিও ক্ষেত্রে কারণ কন্টেন্ট সাথে কম লাগে দেয় আজন নেয় মানুষ চুনি কারণ মবিদ্রে সেই ক্রিয়েটিভিটি আগে এনে লাই মানে মবিদি হচ্ছে আর দল সিম্বল জিনিস ফর যদি শিখকে যদি দল ভিডিও মানে হয় কন্টেন্ট হলতে বস ভিডিও ভিতরি কন্টেন্ট হলতে বস যতগুলোতে দল কন্টেন্ট মানে পারে সে তখন মানে ধরো শেয়ার দিবা সেকে ধরল গায় তুই মানে তো পরিচয় পাবে কিচ্ছু করানো হরিব সে তুই নিজেই বুঝাতে প্রকাশ তারপর আরো হন হজি প্রশ্ন আগে আরো ini bau daga kalau dah hina ada bau dulu deh hina ada Bangla hoda hone hoton dulham habil sangma hoda dulham adot lole ama sangmagun নিজেও হিচ্ছু গুরি নোভারন আর মানজে গল্লেও আজন সেদককে জাত আই বে কংগ্রেচুলেশন হাবিল সাংমা দা আসলে সত্য দা ওই ব্যাগ জাত কোনো দাগত চেন বানা গলে ইয়ে জাদন নয় আমার সাংমা জাদন নয় ব্যাগ জাদত দাগন হাম মানুষ আইটানুল সমান নেই আমার এখানে তো সে জায়গা দলতে আমার সাংমা হুতুল সমান হবা সে নালকে সিডে করে নে লাগবে আজার জনে আজার হবা তারা ওদালে হলো মোর কোনো ইচ্ছু আয়োজন সারা দিন দেবো মনে গমন দেছে পানি ভিডিও বন্ধু মানে সারা দিন দেবো মোর ঘুরতে শুধু উদর করি দন যে পানি ভিডিও বন্ধু মমতা খারাপ কথা হয় এই যে ফলে মাঝে মাইন্ড করছে মই তারা কথা নেই হতে তার দু ভাগর অজবা হবা তরে কাফি দুম তরে কাহিনা দেখে ফেলে দুম অমুক আঙ্গুরি দুম সমুক আঙ্গুরি দুম এই মুখে নয় মরজ মুর্দে গমন দিন নবু গমন দিদি মই সে নেই গরম হিন্দি শুনো হিন্দি শুনো কারণ মই হওয়ার লাগে হলো তারা গুবিলি আলাদা মল লাগবে কারণ তারা জানে মল তারা বেচানে মল ভিডিও গন্ধ লাগে দিলাম বেচান কারণ তারা ছেলে দল ভিডিও ভিউ বাড়িলে আবার ঠিকা ভাঙেছি আর নয় মানে মরণরা পিচানত ফ্যান হলো আর ভাব পরবর্তী দিন মরলতে মার্কেটিং করতে মর জুদ হয় সেনাতে আলাদা মই মাঝে মধ্যে ভিডিও ছাড়ো এই সেনাত তাই মরে গবন দিদি বাবা তারা সদালে মরহি ওই তারা সদালে বাতা মতে না মো সদালে তারা বাতা বলবে তারা এই হবাকে আর ইন্টারনেট ফেসবুক এমন একখান জিনিস মনে হলে এই 1 সেকেন্ড ভিতরে মানুষের আলাদা হুমকি দি পারে মানুষের আলাদা হিনা বহুত কিছু কথা হই পারে গুবি পারে ফালতু কথা হই পারে বহুত কিছু বুঝি পারে এই অনলাইন ঠিক আছে সেটা কথা এত সিরিয়াসলি নিয়ে নিলাম নেই এত কিছু করে নিলাম নেই ও আরেকটা কথা তোমারে হন মুই মাঝে মধ্যে হয়তো সাংবাদিকত বিভিন্ন হলদে এই পাবলিক ফিগার আগন বা সিঙ্গার আগন বা অ্যাক্টর এখন সিগুরনের ড্যান্সার এখন সিগুরনের নিয়ে হয়তো বিভিন্ন ধরনের ফানি যে মেমে আনি বানান সিয়ানিলে অনেকে হয়তো বহুত মানুষ হয়তো হারাম মনে করি কারণ মরে কিন্তু মই হোমে আলাদা হিনা দে তুমি আলাদা মরে হারাম মনে নগজু জাস্ট আলাদা চ্যানেলটা মই ফান তুমি মরে নিজেই হওয়ার মই আলাদা হিনা দে লাইক আলাদা মাঝে মধ্যে আলাদা হিনা দে ফানি সানি পোস্ট বানান ভিডিও দম কিনা দে প্রায় সময় দম যার কারণে আলাদা মই ফেসবুক এঙ্গেজমেন্ট দূরে রায় ভাল্লাই দম ঠিক আছে নিজে হিনাদে ওয়ার্ল্ড হিনাদে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে হিনাদে ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়া হিনাদে নরেন্দ্র মোদী নিলে হিনাদে মানুষ মেমে বানা
সে জায়গাতে না আমাদের হিন্দি মেমে বানিয়েছি না দেশের ওখানে পেতে নিলাম ঠিক আছে বহুত মানুষ হয়তো মনে খারাপ মনে করি পারো আর জীবনের দিনে মেমে বানান সেগুলি হয়তো খারাপ মনে করিবা হয়তো পার্সোনালি কিন্তু মুই সম্ভে হলো দেই না যে সোশ্যাল মিডিয়া তোমারও যেহেতু ফ্যান ফলোয়ার আগো তোমারও ফ্যান ফলোয়ার বানানো দরকার জাস্ট হলে সেনেকা এনজয় করিবা দে আর তুমি যদি মন দুঃখে থাকো মুই তোমার সরি হম সেন তুমি মাইন্ড বুঝছো আর ওনারা জাস্ট হলে সেন হলে কান ফা মুই মাঝে মধ্যে যে মেমে আনি বানান মঙ্গল দিনে দিন দি বাইনাদে মৌসুমী দিনে দি বা হিনাদে যে মেমে আনি বানি বা হিনাদে এই হিম পার্কিতে দিনে দি ভার্গি মেদামরে দিনে দি বানাইলুম বা দিদিরে দিনে বানাইলুম বা জুলিপ্রু দিদিরে দিনে যে মেমে এনে বানি বহুত মানুষ আছে হিনাদে খারাপ মনে করি কারণ তারারও ফ্যান ফলোয়ার আগো কারণ মানুষ ওনাদের মেন্টালিটি এক নয় বিভিন্ন মানুষ বিভিন্ন অ্যাঙ্গেলত তোমাদের নানা ভাবে অ্যাঙ্গেল ধরে নিয়েছিল তারা ওদের হারাম মাইন্ড নিছে বাকই যার আলো নিছে এর মই ভুলান হলো তোমার ভাঙি দাও সে নামটা ভুল বুঝিনে লাভ নেই ভুল না বলছু কারণ তুমি ভুলও যদি বুঝো তোমার এই ওদান এক বলা হওয়াতে বুঝতে পারবা না তোমায় তো তুমি মনে সারাদিন নবু কুবিলে মরিতে নব এক কথা সারাদিন নবু মরে বুদ্ধি শুদ্ধ উদ্ধার করে দাও তাও মরিতে নব তুমি মরে হা হারি একদম মুই আরো হুজঙ্গে বাহ মরে দেখি না মান আসো তো মুই আরো হুজিও বা মানটা আছে পারো তুই আছে পারো তুই এক বলাই না ভিডিও বানিয়ে মানুষের আছে ভাই নোয়ার হচ্ছে নয় তো খাজ হয়ে গেল দে যে হাম করার তারে আলাদা তুমি যদি গব আর তুমি ভবিষ্যতে জীবন হাম করো ঘুরিবা আর আলাদা ভিডিও বানিয়ে নিয়ে আলাদা মানুষ আপলোড দিবা মানুষ যদি তোমার জেনে গব তুমি আলাদা ফিজে দিয়ে আলাদা নোয়ার দিবা তুমি আরো সি আলাদা জিত পাগেরে আরো ভিডিও বানিয়ে পাবে সাংসাল মনে ঘুরিবা মরে সত্য মানি না কি ঘুরিবা দে সাংসালে মুই কি ঘুরিবা সে গতে তোর হককে ফ্যান ফলোয়ার বাড়িবা কই তুই নিজেও নয় এই যে বিষয় আমার সাংবাদ নেই না আর শুধু কোনো দেওয়া আর তখন নহলে তারা আরো হিনা ফান করিলে মায় না খারাপ মাইন্ড নেশা মরে তুমি ফান করো তাতে সমস্যা নেই মরে দিনে আরো মরানো আর ব্র্যান্ডিং করতে মরে মাঝে চিনো মরে দিনে তুমি বিভিন্ন জায়গা ইয়ে করো পোস্টার লাগিয়ে দেবো খাগল মরে মনে হলে তুমি মানে বিচ্ছিরি করে মৌসুমি বানিয়ে তুমি হলে ফেসবুক করতে বানিয়ে বানা তাতে মোর কিছু যায় না মই আরো যে মোর লাভ হতে বিনা আলাদা ফান্ডা ধরতে মোরে মানিয়ে চিনো ধরতে অটোমেটিক্যালি চিনো ধরতে ইয়ে তো হিনাদে হত্যা করি বাং ভিডিও বানে বাং মেমে বানে বাং তে মোরে চিনো ইকুনো তো হিনা হতে সেখানে তো মোরে চিনো মোরে হিনা ঠোকানো বলি গাই হিনা হতে সেখানে হিনা তুমি হিনা দেবা আইবি হন থাকা লাগি তুমি সে নই তো হলো মরলা সে নই তো মোর প্রফিট তুমি মনে হলে মোরে সারা দিন দেবো পাবো কিচ্ছু নয় দেবো টেকনিক্যালি প্রবলেম ফেস করি মোর পক্ষ নিতুন মনে হলো একটা টেকনিক্যাল প্রবলেম এই জিনিসটা নিয়ে যদি একটা আলোচনা করো ক্রিপ্টোকারেন্সি যেমন পাই নেটওয়ার্ক নিয়ে অনেক মানুষ হাম গতম মানে বাই নেটওয়ার্ক নিয়ে একটা ক্রিপ্টোকারেন্সি ব্যাপারে যদি তোর আইডিয়া থাকে কাজ যদি শেয়ার করো কারেন্সি ক্রিপ্টোকারেন্সি আচ্ছা তো সাউন্ড আচ্ছা সুপ্র সাংমা হতে ক্রিপ্টোকারেন্সি ডিজিটাল মানি ব্যাপারে হলে একটা দোলব ক্রিপ্টোকারেন্সি ভিতরে বহুত কারেন্সি এখন মুইখানা অনলাইন লেখা সার্চ করে বিটকয়েন নাগান তো ব্যাক কোনো আগে আছে ক্রিপ্টোকারেন্সি হলে মানে ক্রিপ্টোকারেন্সি লিস্ট মানান বা হইতে হলে ক্রিপ্টোকারেন্সি লিস্ট এখন যেগুলো হলে হিনা হলে গ্রান্টেড আগে ধরে যেমন ইথেরিয়াম রিপল তারপর ইয়ে হলে অঙ্গের লিব্রা মনেরো নানা বা হইতে হলে ক্রিপ্টোকারেন্সি এখন সব হলে হিনা হবে ক্রিপ্টোকারেন্সি ইস্যুয়ান ডিজিটাল মানে যে আগেছে হলে মূলত কোনো ব্যাংক কন্ট্রোল নেই কোনো গভর্নমেন্ট কন্ট্রোল নেই অটোমেটিক্যালি হলো সিবি হলো ও আচ্ছা পিআই নেটওয়ার্ক হতে পিআই নেটওয়ার্ক সম্পর্কে তেমন একান মোর ধারণা নেই মুই যেন হবাতে যে হলো ক্রিপ্টোকারেন্সি নেই ক্রিপ্টোকারেন্সি যদি নো যে জকা হলো ক্রিপ্টোকারেন্সি না সেকা যদি কিনি থলে সিগুন যদি পপুলার রন্দ একান সময়ের জন্য যে মানি যদি ইউজ করন ব্যাট করি নেই সেকা হলো ক্রিপ্টোকারেন্সি রুলস অনুসারে হলো সেখানে হলো সিগুন দাম বাড়ানো তুই যদি ইন্ডিয়া যদি 10 ক্রিপ্টোকারেন্সি 10 যে কোনো ক্রিপ্টোকারেন্সি মনে হয় পিআই নেটওয়ার্ক ক্রিপ্টোকারেন্সি 10 ক্রিপ্টোকারেন্সি হিনি দেয় সিগুন যদি থর খোবালান গম থায় একান সময়ের জন্য যে 1 বছর পরে যদি সিগুন যদি দাম বাড়ান দো সেকা দুই হলো লাখ কোটি 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 হবে কই এক কথায় ঠিক যদি কেউ দিন হলো ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন হলো একান সময়ের যদি একদাই হম থেঙা দেখি দিও একান সময়ের জন্য যখন দাম বাড়ছে সেখানে হলো
ব্যাচ ঘুরে থেকে আবি হলো এই হলো ক্রিপ্টোকারেন্সি হলো হামান হলো ঠিক সেদিকে কেন হারা হলো মূলত গ্রাহক সংখ্যা বাড়ে হলো তুই যদি যতগুলো ট্রানজাকশন হবো যতগুলো লেনদেন হবো যতগুলো মানে ইউজ করি বাক তারা কারেন্সি বস্তু দাম বাড়ি যাবে সেটা যকে দাম বাড়িব সে কারণে তুই যদি 10 PY নেটওয়ার্ক 10 ক্রিপ্টোকারেন্সি যদি তুই 10 ক্রিপ্টোকারেন্সি হবে আই তেন PY নেটওয়ার্ক 10 PY নিবি তারা কারেন্সি বানান কি হন মুছে দোকানে হবন নবে 10 PY নেটওয়ার্ক ক্রিপ্টোকারেন্সি যদি হিনি দাও সিবে যদি মনে কর $20 দিয়ে হিনি তুই সিবে যদি তোর মোবাইল ভালো তাই এক বছর পরে যদি সিবে হিনা হয় হয়তো দেখা গেল এক ক্রিপ্টোকারেন্সি সমান ওই না সরি না 1 লাখ টাকা হবে কত কত না অনেক কত কত নলে হিনা হয় এক করে জিবি হতে পারে কারণ ক্রিপ্টোকারেন্সি প্রজেক্ট দেখুন না মানে সাকসেস হইনো কারণ এর ভিতরে বহুত ক্রিপ্টোকারেন্সি এচন জয়ন সেবা হইতে ঠিক আছে এই হলো ক্রিপ্টোকারেন্সি রুল আর তুমি যতগুলো হিনা আছে যে কোনো জিনিসের বিষয় নিয়ে যতগুলো লাগিতে বা সেকেন্ড হলো তুমি খবর পাবে এমনিতে আর কারো কোনো প্রশ্ন আগে এবং মনে করেন একটা প্রচুর প্রবলেম করে একটা টেকনিক্যাল প্রবলেম আমি মোটামুটি প্রোগ্রাম আমাদের সেজন দিই শুনুন না আচ্ছা হারাজন কোনো প্রশ্ন নদিলে আশা করং মনে হয় আমার লাইভ পান যদি সেট করিলে গম হবো কারণ অলরেডি হলদে আমি স্বাধীনতা তো শুরু করছি 2 ঘন্টা হলদে অলরেডি হয়েছে গই 2 ঘন্টা তুমি বেজি পারবা অলরেডি 2 ঘন্টা যাও হিমন্ত দারে হলদে 39 পরিবারের পক্ষ থেকে আতালি হইতো না এদিকে দোলেকান সময় আমায় দেখি মইলদে হনালা মারা অরুণাচল স্টুডিওরে হলদে আতুলি হলদে হইতো না জানে হলদে হিনাদে গোলদে লাইভ করিবার সুযোগ দিয়ে বা হিনাদে মই হলদে থমাই দো অন্তত হিজু কথাবার্তা হই পারিলুম আর বেসিক্যালি হলদে এই হদান হলদে পুলিতরানা হলদে একমাত্র উদ্দেশ্য আনলদে অন্তত হিজু মানুষ হলদে বুঝি এবারে পারা কারণ মই হলদে মই পার্সোনাল পেজ তুলতে লাইভ করি দিম ফাইলুম মাদলতে হিজু মানুষ আগম যে হিনা হয়তো মরে নচিনি দেখ কিন্তু অরুণাচল স্টুডিও তারা হলদে কানেক্টেড এলাক বিদায় হয়তো হিজু মানুষ হলদে তারা মানে খবর পেলাক যে অনলাইন এমন একখান জিনিস যে বহুত কিছু করা যায় বহুত কিছু ঘুরি ফারিবার মতো হলদে আগে স্কোপ আগে এজো তুমি সগি হিজু ঘুরি ফারো কিনা তো ঠিক আছে চলে হিমন্দা তারপরে আরো তো বোঝা হবো আসলে বেজাল করে মন নেই ঠিক আছে তাহলে বেকুম গম দিও জু আসসালামু আলাইকুম নমস্কার আদাব